আমাদের ক্লাসটা শুরু করতেছি। আমরা আজকে যে টপিকস নিয়ে শিখব সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের এসইওর ভিতরেই অফ পেজ এসইওর একটা পার্ট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আমরা এইটা সম্পর্কে আমরা এ টু জেড শিখব এবং নেক্সট ক্লাসে এটার উপর একটা গিগ ক্রিয়েট করব, ঠিক আছে? কারণ একটা সার্ভিস শিখে যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন আমরা ফাইবার সম্পর্কে আরও ভালোভাবে অবগত হব। তো আমরা শুরু করতে যাচ্ছি। হয়তোবা এখানে যারা আছেন তারা ক্লাসিফাইড পোস্টিং সম্পর্কে অথবা কেউ এক্সপার্ট থাকতে পারেন, অথবা এখানে কাজ করছেন এমন কেউ আছেন যে ক্লাসিফাইড পোস্টিং কাজ করছেন ফাইবারে? আমি গিগ দিচ্ছেন এরকম কেউ আছেন? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর বাইরে এখানে মানে গ্রাফিক্স এর উপরে কাজ করেন এরকম কেউ আছেন? অসুবিধা না, যারা ফেসবুক মার্কেটিং অর্থাৎ যারা ডিজিটাল মার্কেটিং করেন তারা এই গিগটা দিতে পারেন, কারণ এই সার্ভিসটা খুবই পপুলার এবং এটা যাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে বা যারা অনলাইনে বিজনেস করে তাদের সবারই এই সার্ভিসটা প্রয়োজন হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই সার্ভিসের গিগটা আমরা দিব, কারণ এটা খুবই ইফেক্টিভ একটা গিগ এবং এটাতে দ্রুত কাজ পাওয়া যায় ফাইবারে কিছু রুলস ফলো করলে। আমি অনেক গ্রাফিক্স ডিজাইনারকে দেখছি যারা গ্রাফিক্স ডিজাইনের সাথে শুধু আর কোনো গিগ না, জাস্ট এই গিগটা রাখছে, ঠিক আছে? মানে অন্য কোনো ডিজিটাল মার্কেটিং এর কোনো গিগ রাখে নাই, জাস্ট এই গিগটা রাখছে এবং ওনার বাকি সব গিগ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। কারণ এই সার্ভিসটা মোটামুটিভাবে খুবই জনপ্রিয়, তো যার কারণে আসলে এটা সবাই ইউজ করে উপকৃত হয় আর কি। বিষয়টা হচ্ছে এরকম, যারা প্রয়োজন মনে করে তারা দিতে পারেন। আমার কথা যে দিবেন বিষয়টা এরকম না, আপনারা রিসার্চ করেন, কারণ আমি নিজে দেখছি যারা অনেকে আছেন গ্রাফিক্স ডিজাইনার তারা এই ক্লাসিফাইড পোস্টিংয়ের কাজটা করেন আর কি, তাদের প্রোফাইলে এই আমি গিগগুলো দেখছি আর কি। সেক্ষেত্রে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে গিগ দিতে পারেন, আমরা শিখে রাখি, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করতেছি, কেমন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? আর এই ক্লাসিফাইড পোস্টিং এর উপরে আজকের একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি আমার যখন মোটামুটি 4-5টা অর্ডার কিউতে ছিল, এই বেশি দিন না, মেবি 14-15 দিন আগে, তো তখন আমি ওই যে জামাল স্যারের গ্রুপে একটা পোস্ট করছিলাম যে ক্লাসিফাইড পোস্টিংয়ের কাজ লাইভ প্রজেক্টে কাজ করে কেউ এক্সপিরিয়েন্স গেদার করতে চান কিনা, এরকম কেউ থাকলে ইনবক্স করতে পারেন। তো এখান থেকে মোটামুটি 2-3 জনে আমাকে রেসপন্স করছিল। এর মধ্যে 3-4 জনে রেসপন্স করছে, এর মধ্যে 3 জনকে অ্যাক্টিভ পাইছি এবং তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বাইরের ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি তাদেরকে। হ্যাঁ, তারা পোস্টিং করা শুরু করছে আর কি। তো এই 3 জনের মধ্যে আমাকে 2 জনেই মানে আমাকে উল্টা আরও ক্ষতির মুখে ফেলাইছে তারা, ঠিক আছে? কারণ আমাকে 3 দিন ঘুরে 7টা পোস্টিং করছে। হ্যাঁ, আর একজনকে পাইছি উনি খুবই অ্যাক্টিভ ছিল, কাজ শেখার প্রতি খুবই অ্যাক্টিভ ছিল। তো ওনার মানে ওনাদের কেউই পেড কোর্স করে নাই, মূলত তারা ফ্রি শিখতেছিল। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাইভ প্রজেক্ট করলে কী হবে, আপনার রিয়েল এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? এখন তো পরে হচ্ছে ওনারা 2 জন আমি ডিএক্টিভ পাইছি, তারপর ওনাদেরকে সুযোগ দিচ্ছি 3 দিন পর্যন্ত। তো 3 দিনের মধ্যে যখন আমাকে কোনো ফিডব্যাক দেয়নি, এরপর তাদের সাথে আমার আর প্র্যাকটিস নিয়ে আর কোনো কথাবার্তা হয় নাই। তবে একজনকে যাকে পাইছি তাকে আলহামদুলিল্লাহ উনি আমার সাথে প্রায় 4 থেকে 5টা লাইভ প্রজেক্টে আমার সাথে মানে পুরো অ্যাক্টিভ ছিল এবং আমি যতটুকু করতে বলছি উনি হার্ড ওয়ার্ক করছে, বিশ্বাস করেন অনেক হার্ড ওয়ার্ক করছে। এবং মানে আমি বলছি যে আমাকে আজকে রাত্রের মধ্যে আমাকে 50টা বা 100টা পোস্টিং করে দিতে হবে, উনি সারা রাত জেগে থেকে আমার জন্য ফ্রি কাজ করে দিছে। তো দেখেন পরিশ্রমের বদলতে ওনাকে আমি কি করছি, আমি ওনাকে শুধু ক্লাসিফাইড পোস্টিংয়ে আমি ওনাকে গাইডলাইন করছি, ঠিক আছে? বেশি দিনের ঘটনা কিন্তু, এই 13-14 দিনের ঘটনা। হ্যাঁ, তো এই আমার সাথে কাজ শিখা অবস্থায় ওনার গিগে কিছু প্রবলেম ছিল, গিগটা আমি চেক করে দিয়েছি, গিগটা এডিট করছে। তো এরপরে আমার প্র্যাকটিস আমার সাথে কাজ চলাকালীন অবস্থায় অ্যাক্টিভ করছে
তো মজার বিষয় হচ্ছে আজকে বিকালবেলা আমাকে ফোন দিছে হোয়াটসঅ্যাপে যে ভাই আলহামদুলিল্লাহ আমাকে একটা বায়ার ডিরেক্ট অর্ডার করে চলে গেছে রিকোয়ারমেন্ট দিয়ে, ঠিক আছে। তবে বায়ার আমাকে বলে নাই কোন কান্ট্রিতে পোস্ট করতে হবে। তো পরে ওনাকে কাজটা মোটামুটি আমি বুঝাই দিলাম এ টু জেড, তো এখন উনি কাজটা করতেছে। সো দেখেন উনি কিন্তু প্র্যাকটিস করছে আমার সাথে এবং আমার লাইভ প্রজেক্টে প্র্যাকটিস করছে এবং মোটামুটিভাবে সে অ্যাক্টিভ ছিল বিধায় তার প্রতিও আমার একটা মানে ভালো লাগার কাজ করছে। তাকে মোটামুটি গাইডলাইন দিচ্ছি, আলহামদুলিল্লাহ উনি ওনার মানে গিগটা পাবলিশ করার সর্বোচ্চ 15 দিন হয়েছে, হয়তো সর্বোচ্চ 15 দিন। উনি কিন্তু আজকে ফার্স্ট বায়ার ওনাকে কোনো মেসেজ ছাড়া, ঠিক আছে, কোনো মেসেজ দেয় নাই, ডিরেক্ট অর্ডার প্লেস করে রিকোয়ারমেন্ট দিয়ে চলে গেছে। মানে এরকম সিস্টেম হয়েছে ওনার আর বায়ারের সাথে কোনো কথা বলার প্রয়োজন নাই, ঠিক আছে। জাস্ট একটাই কথা বলে নাই যে কোন কান্ট্রিতে পোস্ট করতে হবে, ওই লোকেশনটা দেয় নাই, ঠিক আছে। এই জন্য আমি ওনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনি যদি তীব্র ইচ্ছা থাকে যে আপনি এটার উপরই আপনার একটা এক্সপিরিয়েন্স গ্রো করবেন খুব দ্রুত এবং খুব ভালো কিছু করতে চান, এটা দিয়েই শোনেন ফ্রিল্যান্সিং করতে গেলে ভাই একটা সার্ভিস যদি আপনি জানেন, জাস্ট একটা সার্ভিস যদি এক্সপার্ট হন, ওই সার্ভিসটা সেল করে মাসে 50,000 টাকা ইনকাম করা পসিবল, ঠিক আছে। আপনাকে বুড়ি বুড়ি একবারে মানে মাল্টি ট্যালেন্ট হতে হবে না। একটা সার্ভিস এক্সপার্ট হলে আপনি সেটাতে মাসে 50,000 ইনকাম করা সম্ভব, তবে সময় লাগবে হয়তো। আপনার 7 রকম এক্সপিরিয়েন্স থাকলে আপনি 7 রকম কাজ পাবেন, দ্রুত এগিয়ে যাবেন। আর যদি আপনি একরকম কাজ পারেন তাহলে আপনাকে তো ওই এক ধাপ করে এগোতে হবে। আর 7টা কাজ পারলে 7 ধাপ আপনি একসাথে অতিক্রম করতে পারবেন। তো উনি আজকে যখন আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া অর্ডার পাইছি, হ্যাঁ এখন কীভাবে করবো একটু সাপোর্ট দেন, তো আসলে যখন উনি ফোন দিল তখন ওনাকে কংগ্রাচুলেট করলাম এবং মানে নিজের কাছে খুব ভালো লাগলো যে আসলে মোটামুটিভাবে আসলে আমি ওনাকে যে গাইডলাইনগুলো দিছিলাম এবং হিডেন ট্রিক্সগুলো দিছিলাম উনি 100% ফলো করছে। উনি শুধু একটাই কথা বলছে যে ভাই আপনি যেটা বলেন সেটাই হবে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমার মানে ওনাকে সাপোর্ট দিয়ে সার্থক যে আসলে উনি দ্রুতই মোটামুটি আমি যেটা প্রত্যাশা করি নাই তার থেকেও দ্রুত উনি মানে অর্ডার পেয়ে গেছে। তো অর্ডার পেয়ে গেছে মানে হচ্ছে যে ওনাকে ইনশাল্লাহ আর পিছন ফিরে তাকাইতে হবে না, কারণ ফাইবারের সিস্টেমটা এরকম, আপনি যদি একবার অর্ডার পেয়ে যান, ঠিক আছে, তো দেন আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না। মানে এই কথাগুলো বলার উদ্দেশ্যটাই হচ্ছে মানে ক্লাসিফাইড পোস্টিং নিয়ে যেহেতু ওনাকে সাপোর্ট দিয়েছে এবং উনি ক্লাসিফাইড এই কাজটা পাইছে এবং এই জন্য এই কথাগুলো বলা। যাই হোক আমি সেই সম্পর্কে যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এক্সপিরিয়েন্স আছে, আমি সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে একটা ভালো একটা নলেজ দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আজকে একটা নতুন একটা সাইট পাইলাম, আমি সেই সাইটটা দেখি। সেই সাইটটা একদমই নতুন, আমারও অভিজ্ঞতা হবে আপনাদের অভিজ্ঞতা হবে। ওকে, আমি এই সাইটটা আজকে নতুন পাইছি রাত্রেবেলা, তো পাওয়ার পরে আমি এটাকে বুকমার্ক করে রাখছি, দেখতে পাচ্ছেন আপনারা বুকমার্ক করে রাখছি যে এটা যেহেতু নতুন, হ্যাঁ এটা নিয়ে কাজ করলে মোটামুটিভাবে আমিও নতুন, আপনারা একদম 100% শিখতে পারবেন, ঠিক আছে, একদম পারফেক্টভাবে। আর যেগুলোতে আমার একদম 100% এক্সপিরিয়েন্স আছে সেগুলো দাম করে ফেলবো, হ্যাঁ সেগুলোও করবো দু একটা, পাশাপাশি এটা যেহেতু একদম নতুন সাইট আমি এটাতেও একটা কাজ করবো আর কি। ওকে, তা আমার হচ্ছে বাইরের কিছু রিকোয়ারমেন্ট লাগবে, আমি একটু রিকোয়ারমেন্টগুলো ইয়ে করি, কোন রিকোয়ারমেন্টটা ফলো করবো। আচ্ছা আমি রিকোয়ারমেন্টটা একটু গুছিয়ে আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, আমার বাইরের মোটামুটি রিকোয়ারমেন্ট রেডি। তো ধরেন বিষয়টা হচ্ছে এই যে এটা একটা ক্লাসিফাইড সাইট। অ্যাকচুয়ালি ক্লাসিফাইড সাইট বা ক্লাসিফাইড পোস্টিং জিনিসটা কি, এটা আমাদেরকে জানতে হবে। ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড শব্দের অর্থ হচ্ছে শ্রেণীবদ্ধ। হ্যাঁ, অর্থাৎ এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আমরা যারা সেল করতে ইচ্ছুক তারা আমরা সেলাররা এখানে পোস্ট করি। হ্যাঁ, অ্যাডস আকারে পোস্ট করার পরে এখানে আবার যারা বায়ার আছেন, বিভিন্ন ট্রাফিক যারা এই ওয়েবসাইটে আছেন তারা এখানে ভিজিট করলে এই যে দেখেন ইন্টার কিওয়ার্ড, হ্যাঁ, এই কিওয়ার্ড লিখে যদি আমি সার্চ করি তাহলে ওই প্রোডাক্টটা যদি এখানে পোস্ট করা থাকে এই কিওয়ার্ড দিয়ে, তখন কি হয়, এই প্রোডাক্টটা এখানে শো করে। যেমন আমি যদি লিখি জাস্ট জব লিখে যদি একটা সার্চ করি, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট এখানে করা যায়। আমি আপনাদেরকে অবশ্যই পোস্ট করার সময় ক্যাটাগরিগুলো দেখাবো, তাহলে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে। এই যে জব নিয়ে এখানে অ্যাভেলেবল পোস্ট আছে কিন্তু, হ্যাঁ, লন্ডন থেকে মূলত এই সাইটটা হচ্ছে ইউকের সাইট। ইউকের সাইট বলি এখানে যতগুলা ইউকের স্টেট আছে, লন্ডন, হ্যাঁ, বার্মিংহাম, এখানে যতগুলা স্টেট আছে সবগুলা মানে ইউকের, যেটা ইউকের জন্য স্পেসিফিক সাইট। তো আমরা কি করব, এই ক্লাসিফাইড সাইটগুলো আমরা প্রথমত আপনার যে দায়িত্বটা হবে, আপনি আগেই তো পোস্ট করতে পারবেন না, আপনি কোথায় পোস্ট করবেন, আপনার তো সেই সাইটগুলো লাগবে। তো আমাদের প্রথম যে দায়িত্বটা থাকবে, আমরা গুগল থেকে সার্চ করবো। এইভাবে করে আমরা যদি সার্চ দিই ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ, যদি আমরা এইভাবে সার্চ দিই, আমরা টোটাল ইউএসএ ভিত্তিক সার্চ দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা স্টেট বেস সার্চ করতে পারি। দেখেন এখানে দেওয়া আছে, দেখেন 200+ ফ্রি ইউএসএ ক্লাসিফাইড সাবমিশন সাইট 2020। এখানে আবার এখানে 100, এখানে 300, এখানে 240। এখন এই যে দেখেন এখানে কিন্তু হাজার সাইট আছে। হ্যাঁ, এখানে কিন্তু হাজার সাইট আপনি পাবেন, এই যে 1200 সাইট। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, আপনি এই 1200 সাইট যদি সার্চ করেন, তার মধ্যে পোস্ট করার মতো সাইট পাবেন আপনি এই 1200 সাইটের মধ্যে হয়তো সাইট পাবেন 100 থেকে সর্বোচ্চ 120টা 1200 সাইটের মধ্যে। কিন্তু কোন সাইটগুলো অরিজিনালি কাজ করে, আপনাকে লাইভ লিঙ্ক দেয় পোস্টের, আপনার পোস্টটা ইনস্ট্যান্ট লাইভ করে, ঠিক আছে, এইটা আপনার জানার জন্য এই 1200 সাইট সবগুলো আপনাকে রিসার্চ করতে হবে, সবগুলা, ঠিক আছে। তো আমার কাছে আমি প্রায় মেবি আমি যখন থেকে ক্লাসিফাইড পোস্টিংয়ের কাজ শেখার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু আমি সাইট কালেক্ট করি, এখনো পর্যন্ত। হ্যাঁ, আমি ক্লাসিফাইড সাইট নিয়ে প্রায় 1 বছর যাবত কাজ করতেছি ধরুন। তো আমি এই এখনো পর্যন্ত 1 বছর যাবত আমি কিন্তু সাইট রিসার্চ করি এবং সাইটগুলো কালেক্ট করি। আমার এই 1 বছরে আমি মেবি ইউএসএর জন্য 250 সাইট কালেক্ট করতে পারছি। এখন এই 250 সাইট কালেক্ট করতে গিয়ে আমাকে প্রায় কমপক্ষে হলেও 5000 সাইট রিসার্চ করা লাগছে, ঠিক আছে, পক্ষে 5000 সাইট রিসার্চ করা লাগছে। এখানে দেখেন 1200 সাইট আছে, ঠিক আছে, এখানেই 1200 সাইট আছে। তো এরকম অসংখ্য লিস্ট এখানে যে গুগলে যখন সার্চ দিই আমি আপনাদেরকে যদি দেখাই, যে গুগলে যখন আমরা সার্চ দিই তখন এখানে কিন্তু অ্যাভেলেবল দেখেন আসতেছে 99 সাইট, এখানে আছে 1200 সাইট, এখানে 200, এখানে 31, এখানে 300। এই যে যতগুলো লিস্ট দেখতেছেন আপনারা, এই সব লিস্টগুলো আমার চেক করা, ঠিক আছে, সব চেক করে রিসার্চ করে দেখেন এখানে 850, ঠিক আছে। মানে সাইটগুলো আমার রিসার্চ করে আমি অরিজিনাল যে সাইটগুলো দিয়ে আপনি ইনস্ট্যান্ট পোস্ট করতে পারবেন, ঠিক আছে। ইনস্ট্যান্ট পোস্ট করলে ইনস্ট্যান্ট পোস্টাল আপনাকে লাইভ লিঙ্ক দিবে বা লাইভ হবে, সেই সাইটগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। এটা একটি অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, হয়তো আপনার অনেক কষ্ট হবে, কিন্তু আপনাকে হাল ছাড়া যাবে না, আপনাকে সাইটগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে, কষ্ট হলেও কালেক্ট করতে হবে। আপনি বলতে পারেন ভাই আপনার কাছে তো সাইটগুলো আছে, আপনি কি সাইটগুলোতে আমাদেরকে একটু হেল্প করতে পারেন? আমি স্ট্রেট বলবো যে না, কারণ আমার প্রায় 6 মাস লাগছে এই সাইটগুলো কালেক্ট করতে। আমি এই 6 মাসে সাইটগুলো কালেক্ট করতে গিয়ে যা শিখছি, আপনাকে যদি সেই সাইটগুলো দিয়ে দিই, আপনি কিন্তু সেই সাইটগুলোর মর্ম বুঝবেন না, ঠিক আছে। মূলত আমরা 50টা পোস্টিংয়ের জন্য আমরা সর্বনিম্ন $5 নিই, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই সাইটগুলো যদি ফ্রি পেয়ে যান, আপনি অনায়াসই বলতে পারেন আমি যদি 100 পোস্টও করি তারপরে $5 নিলে আমার পোষাবে। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার এই সাইটগুলো কালেক্ট করতে যে কষ্ট হয়েছে, আমি বর্তমানে আমি 25টা পোস্ট করি $5,
ঠিক আছে, আমার রেট বেড়ে গেছে, আমি ডাবল নিই এখন 25টা পোস্ট করি $5, কিন্তু আমার এখনো মনে হয় আমি 25টা পোস্ট যদি $5 করি তারপরেও আমার অনেক লস হয়। কারণ এই জন্যই মনে হয়, কারণ আমার এই সাইটগুলো কালেক্ট করতে কত কষ্ট হয়েছে এটা আমি একমাত্র নিজেই জানি। ঠিক আছে, আমার কাছে অনেকেই এই ফ্রি শিখতে এসে অনেকেই বলছে ভাই আমাকে সাইটগুলো লিঙ্কগুলো দেওয়া যায় না, কয়টা লিঙ্ক দেন, এই করেন সেই করেন, কিন্তু আমি কাউকে এই লিঙ্কগুলো দেই না বা দেওয়ার জন্য উদ্বুদ্ধও করি না। এগুলো আপনাকে অবশ্যই নিজে থেকে কালেক্ট করতে হবে। যখন আপনি এতগুলো সাইট রিসার্চ করবেন আপনার হিউজ এক্সপিরিয়েন্স হবে অনলাইন জগৎ সম্পর্কে আপনি যখন এগুলো রিসার্চ করবেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এগুলো আপনাকে প্রথমত এই সাইটগুলো কালেক্ট করতে হবে। আপনি যখন এই যে এখানে আপনি যখন যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করবেন, হ্যাঁ, এখানে লিঙ্কে প্রবেশ করার পর আপনি অ্যাভেলেবেল সাইট পাবেন। আমি আপনাকে সাইট কালেক্টের বিষয়টা প্রথমত দেখিয়ে দিই, তারপর আমরা পোস্ট করি, যেহেতু আমাদের প্রথমত সাইট কালেক্টগুলো করতে হবে। যে দেখেন এখানে যদি নিচে যাই, যে দেখেন এই যে টপ ক্লাসিফাইড সাইট। ঠিক আছে, এখানে এই যে এই সাইটটা, যেমন এই যে freeadstime.org, এটা আপনাকে ইনস্ট্যান্ট লাইভ লিঙ্ক দিবে না, আমি আগেই বলে দিই। আমার এই সাইটগুলো সব মুখস্থ, প্রত্যেকটা সাইট মুখস্থ কোনটার কাজ কি। ঠিক আছে, মানে সাইট দেখলে এটা মনে করেন A to Z বলে দিতে পারবো এটা করতে গেলে আপনার কি করতে হবে, কোথায় ঝামেলা হতে পারে, কি হতে পারে না হতে পারে। আমার রিসার্চ করতে করতে এগুলো অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, এটা এমন একটা সাইট, খুব হাইপিয়ার একটা সাইট। ডোমেন অথরিটি 43 মজর্যাঙ্ক 4.3, একটা দেখেন এর টপে আছে, মানে ফার্স্টে আছে, এটা একটা হাইপিয়ার সাইট। এটাকে আপনি পোস্ট করলে ওরা পোস্টটা নিবে, নেওয়ার পর ওরা রিভিউতে ফেলা রাখবে। এখন এই পোস্টটা রিভিউতে নেওয়ার পরে কবে কখন পোস্টটা অ্যাপ্রুভ করবে এটা বলা যায় না, এবং পোস্টটা আপনার ওরা রিজেক্টও করতে পারে যদি ওদের মন মতো না হয়। তো এই হাইপিয়ার সাইটগুলোতে পোস্ট করাটা অনেক টাফ, তবে পোস্ট করতে পারলে মূলত এগুলোই সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় বায়ারের জন্য। ঠিক আছে, যে এখানে অনেকগুলো সাইট আছে, এর মধ্যে আপনারা যখন এগুলো রিসার্চ করবেন দেখবেন কোনোটায় আপনারা সাইন ইনই করতে পারতেছেন না, সাইন আপ করতে পারতেছেন না, কোনোটায় আসবে আপনার ইমেল ভেরিফিকেশনের কোড আসবে না, কোনোটা আপনার মানে পোস্ট করতে দিবে না, পেইড এর মধ্যে কিছু পাবেন পেইড, আবার কিছু পাবেন আনপেইড, যে পোস্ট করছেন কিন্তু আপনার কি হচ্ছে পোস্টটা রিভিউতে ফেলাই দিচ্ছে। ঠিক আছে, আবার কিছু পোস্ট ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করতেছে, কিন্তু কিছু পোস্ট রিজেক্ট করতেছে, বিভিন্ন কোয়ালিটির সাইট এখানে আছে। সো আপনি যখন এগুলো রিসার্চ করবেন আপনি কিন্তু তখন এগুলো জানতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের প্রথম দায়িত্বটা থাকবে যে আমরা অবশ্যই কিছু সাইট কালেক্ট করে আমরা প্রথমত প্র্যাকটিস করবো, এবং যত বেশি পারা যায় আমরা সাইটগুলো কালেক্ট করবো, যত বেশি আপনার যত সাইট থাকবে মনে রাখবেন আপনি এই সার্ভিসটা দিয়ে তত বেশি আর্নিং করতে পারবেন। যত সাইট আপনার কাছে যদি 500 সাইট থাকে, হ্যাঁ, বায়ার এসে আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কতগুলো পোস্ট করতে পারবা, কারণ আপনার কাছে সাইট যদি থাকে 50টা, আপনি কিন্তু একটা সাইটে ডাবল পোস্ট করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে ইউনিক সাইটে পোস্ট করতে হবে, তো আপনি স্বাভাবিকভাবে আপনাকে বায়ার $5 হায়ার করবে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আমাদের এই কাজটা করার ক্ষেত্রে মূল রেসপন্সিবিলিটি থাকবে যে আমাদের বেশি বেশি করে সাইটগুলো কালেক্ট করতে হবে। ঠিক আছে, তো আসেন এবার আমরা একটা পোস্ট করি একটা ইউনিক সাইটে, যেটাতে আমি এখনো কাজ করি নাই, একদমই নতুন আমি সাইটে। সো আমারও এক্সপিরিয়েন্স হবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স হবে। এটা একটা ইউকে সাইট, এবং বায়ার আমাকে সমস্ত রিকোয়ারমেন্ট সাপোজ দিয়ে দিছে। আমার বায়ারের রিকোয়ারমেন্টটা আমি ওকে আমার এটা ওপেন করা আছে, এই যে আমাকে সাপোজ বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, আমাকে এই পোস্টটা করতে হবে। সো আমরা এই পোস্টটা করবো। এখানে আমরা এই যে পোস্ট ফ্রি অ্যাড, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন প্রত্যেকটা সাইডে এই সেম অপশনগুলোই থাকে, মানে ম্যাক্সিমাম অপশনগুলোই সেম থাকে, যেমন সাইটের নাম, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আমাদের এগুলো দরকার নেই। এখানে এই যে একটা অপশন পাবেন পোস্ট অ্যাড, হ্যাঁ, পোস্ট অ্যাড, এখানে ক্লিক করে দেখেন আপনার বিভিন্ন প্রকারের ক্যাটাগরি পাবেন। পোস্ট নিউ রিয়েল এস্টেট অ্যাডস, মানে এখানে কোন ক্যাটাগরিতে আপনি পোস্ট করতে যাচ্ছেন, ঠিক আছে, সেগুলো আপনার এখানে শো করে। এরপরে রেজিস্টার, লগ ইন, চেঞ্জ কান্ট্রি, অর্থাৎ একটা সাইট দিয়ে আপনি কয়েকটা জায়গায় পোস্ট করতে পারবেন, ইন্ডিয়া, রাশিয়া, কানাডা, জাপান, সিঙ্গাপুর, মেক্সিকো, অর্থাৎ এই 6টা লোকেশনে আপনি পোস্ট করতে পারেন একটা সাইট দিয়ে, ওরা সেই সুযোগটা আপনাকে দিচ্ছে। এখন আমাদের কি করতে হবে, আমরা ম্যাক্সিমাম সাইটগুলোতেই আপনাকে প্রথমত সাইন আপ করে লগ ইন করতে হবে, ম্যাক্সিমাম সাইটগুলোতেই। ঠিক আছে, ম্যাক্সিমাম সাইটগুলোতে আপনাকে সাইন আপ করে সাইন ইন করতে হবে। আমি রিকমেন্ড করব আপনি প্রত্যেকটা সাইটেই সাইন ইন এবং মানে লগ ইন করে আপনি মানে পোস্ট করবেন। এতে করে আপনার বেশ কিছু প্লাস পয়েন্ট থাকে,
যেমন আপনার পোস্টটা করার পরে আপনার লাইভ লিঙ্কটা পেতে সহজ হয়, কারণ আপনি যখন এখানে সাইন আপ করবেন, আমি প্রথম থেকে শুরু করি, আমি এখানে প্রথমত রেজিস্টার করব। হ্যাঁ, এই ক্লাসিফাইড পোস্টিংয়ে কাজ করতে গিয়ে আমার মেবি আমি 3 থেকে 4,000 সাইটে আমার লগ ইন করা লাগছে, লগ ইন অ্যাক্সেস সব আমার আছে। এই যে আমাকে এখানে আগে সাইন আপ করতে গেলে অর্থাৎ রেজিস্টার করতে গেলে আমাকে তাদের এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, এখানে যদি আমাদের আবার মোবাইল নাম্বার না থাকে তাহলে ঝামেলা আছে। আমি ট্রাই করি। হ্যাঁ, আমি যে কোনো একটা নাম দিই, স্কট, আমি যে কোনো একটা নাম দিলাম, কান্ট্রি ইউকে, কারণ এখানে ইউকের সাইট, ইউকে একটা দিয়ে পোস্ট করবে। ইংল্যান্ড আমরা সিলেক্ট করে দিই, ইংল্যান্ডের মধ্যে থেকে যে কোনো একটা সিটি সিলেক্ট করে দিলাম। ইউজার নেম আমি যে কোনো একটা দিয়ে দিতে পারি, আলামিন 4224। মোবাইল নাম্বার, এখন মোবাইল নাম্বার তো আমাদের ইউকের মোবাইল নাম্বার নাই, তো সেক্ষেত্রে দেখি আমরা এটা স্কিপ করে পারা যায় কিনা। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই। এখানে পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটার মধ্যে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আপনার নাম্বার, এরপর আপনার স্পেশাল ক্যারেক্টার সব থাকতে হবে, ঠিক আছে? একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমার পুনরায় পাসওয়ার্ডটা দিই। কিছু সাইট আছে যেগুলোতে, যেমন নাম্বারটা নিয়ে নিচ্ছে অটোমেটিক, নাম্বারটা আমি কেটে দিই। কিছু সাইট আছে যেগুলোতে আপনার মানে কিছু অপশন থাকে অপশনাল। হ্যাঁ, যেমন মোবাইল নাম্বার অপশনাল থাকে, মোবাইল নাম্বার দেওয়া লাগে না, কিছু সাইটে আবার দেওয়া লাগে। আমরা এখানে রেজিস্টার করলে এই যে মোবাইল নাম্বার আমাদেরকে দিতেই হবে। আমরা যখন রেজিস্টারে ক্লিক করি তখন আমাদেরকে মোবাইল নাম্বারটা দিতেই হয়, ঠিক আছে? তো আমরা এখন এখানে যদি পোস্ট করতে হয় তাহলে আমাদেরকে একটা ইউকের ফোন নাম্বার ইউজ করতে হবে। আচ্ছা, আমরা দেখি আমরা একটা ইউকের ফোন নাম্বার কালেক্ট করতে পারি কিনা। ইউকের ফোন নাম্বার লিখে যদি সার্চ দিই, আমরা যে কোনো একটা ইউকের ফোন নাম্বার আমরা ইউকে ফোন নাম্বার জেনারেটর যদি দিই, ইউকে ফোন নাম্বার জেনারেটর আমরা দেখে একটা জাস্ট আমাদের ট্রায়ালের জন্য আর কি। ল্যান্ডলাইন না, আমাদের মোবাইল নাম্বার লাগবে, যদি এই সাইটেও আমি নতুন। আচ্ছা, এই যে একটা নাম্বার দিছে, হ্যাঁ, এই যে নাম্বারটা আমরা এটা ইউজ করে দেখি। এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু মূলত অর্থে যে নাম্বারটা দেওয়া লাগতেছে, অনেক সাইটে নাম্বার দেওয়া লাগে না এবং অনেক সাইটে নাম্বার দেওয়া লাগে। তো যেই সাইটগুলোতে নাম্বার দেওয়া লাগে আমরা যেটা করব, আমরা বায়ারের নাম্বারটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো, বায়ারের নাম্বার দিয়ে। নাহলে আমি যদি সাপোজ এখানে যদি আমার নাম্বার দিই বা অন্য কোনো কারো নাম্বার দিই, তখন যখন পোস্ট করবো ওই পোস্টের সাথে এই নাম্বারটা অ্যাটাচড হয়ে যায়। তখন যখন সাপোজ একজন বায়ার আমার এই পোস্টটা তার চোখের সামনে পাবে বা তার স্ক্রিনে পাবে, তখন কিন্তু সে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তো আপনাদেরকে নাম্বারটা অবশ্যই বায়ারের নাম্বার দিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা নাম্বারটা দিয়ে দিলাম, দেখে পাই নাই কিনা। ওকে, আমাদের লগ ইনটা নিয়ে নিচ্ছে, দেখেন আমাদের এখানে লগ অফ, তার মানে আমাদের লগ ইন নিয়ে নিচ্ছে। এখানে লগ অফ অপশনটা আছে, মানে আমাদের লগ ইনটা নিয়ে নিচ্ছে। আমি সেভ দিয়ে দিলাম, এটা গুগলে সেভ হয়ে থাকলো। এবং প্রত্যেকটা পাসওয়ার্ড আপনারা কি করবেন, আপনারা যখন সাইন ইন করেন বা সাইন আপ করেন তখন কিন্তু গুগল থেকে সেভ চায়। আপনারা এই সাইন ইন করার পরে বা সাইন আপ করার পরে সাথে সাথেই এই ট্যাবটা চেঞ্জ করবেন না, মিনিমাম 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন, কারণ 2, 4, 5 সেকেন্ড পর কিন্তু গুগল থেকে এই সেভ করার অপশনটা দেয়, আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট দিবে না। যখন আপনি ট্যাবটা চেঞ্জ করবেন তখন কিন্তু ওই অপশনটা হারায় যায়। তো এতগুলো সাইটের অ্যাকচুয়ালি লগ ইন অ্যাক্সেস আমাদের সাধারণত মনে থাকার কথা না, তো সেক্ষেত্রে আমরা এটা গুগলে সেভ করে রাখবো। ওকে, দেন আমাদের এটা হয়ে গেছে, যেহেতু আমাদের একটা কোনো ইমেল আসছে কিনা, আমাদের কনফার্মেশন ইমেল আসছে কিনা। আছেন তো সবাই নাকি? ওকে, এই দেখেন আমাকে বিভিন্ন ক্লাসিফাইড সাইট থেকে প্রতিদিন, যে গামটি একটা ক্লাসিফাইড সাইট, আমাদের মানে প্রতিদিন ইবে একটা সাইট, হ্যাঁ, এই যে খিজিজি একটা সাইট, মানে প্রতিদিন আমাদের এই প্রমোশনাল মেলগুলো আমার পাঠিয়ে দিয়ে থাকে ওরা। আচ্ছা, আমাদের এখানে যেহেতু, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেক সাইটে লগ ইন করতে গেলে কিন্তু আপনার এই যে
লগ ইনের জন্য যে বা সাইন আপের জন্য যে একটা ভেরিফিকেশন মেইল পাঠায়, সেই মেইলটা আপনারা তিনটা অপশনে পাবেন। মনে রাখতে হবে এটা প্রাইমারিতে পেতে পারেন। আপনারা যদি প্রাইমারিতে প্রথমত না পান, আমরা একটা রিলোড দিলাম, সাপোজ রিলোড দেওয়ার পর যদি আমরা প্রাইমারিতে না পাই, তাহলে আমরা প্রমোশনে যাব। অনেক সময় প্রমোশনে অপশনটা আসে, অর্থাৎ প্রমোশনাল মেসেজের ভিতরে ওই ইমেলটা পড়ে যায়। এই দেখেন আমাদের মেলটা মাত্র আসছে, এই যে সাপোর্ট থেকে, দেখছেন। এখন আমাদের হয়তো প্রাইমারিতেই সবচেয়ে বেশি আসে, কিন্তু কিছু কিছু সাইট আছে যেগুলোর পেজ র্যাঙ্ক লো কিংবা স্প্যামিং রেট বেশি, সেগুলা কি করে প্রাইমারিতেও দেয় না, প্রমোশনেও দেয় না, তবে সেগুলা কিন্তু স্প্যাম নামে একটা অপশন আছে, দেখবেন আপনার ইমেলে, এই যে স্প্যাম, ঠিক আছে, স্প্যামের মধ্যে সেই ইমেলগুলো অটোমেটিকলি চলে আসে। তো আমরা যদি দেখেন স্প্যামের মধ্যে অ্যাভেলেবল সাইটের কিন্তু আছে, মেইল আছে। তো স্প্যামের মধ্যে যেহেতু আমাদের এটা নাই, আমাদের যেহেতু এটা অলরেডি আমাদের প্রাইমারিতে দিয়ে দিচ্ছে, আমরা প্রাইমারি থেকে আমরা কনফার্ম করে নেবো যে আমাদের সাইটটা যে কনফার্ম ইমেল নামে একটা অপশন আসছে, ওদের সাইটের থেকে একটা ইমেল আসছে কনফার্ম করার জন্য, আমরা আমাদের ভেরিফিকেশনটা কনফার্ম করে দিলাম। ওকে, ডান। আমাদের ভেরিফিকেশন কনফার্ম, যদি লেখা দেখতে পাচ্ছেন, কনফার্ম ইমেল, থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর ইমেল। ওকে, আমাদের ইমেলটা কনফার্ম হয়ে গেছে। তো আমরা এই ট্যাবগুলো কেটে দিই। ওকে, দেন আমরা এইখান থেকে ক্লিক করে আমরা পোস্ট করতে পারি, অথবা এখানে যেহেতু এই যে একটা পপ আপের মতো একটা মানে লাইট আপ ডাউন করতেছে, আমরা এখানে ক্লিক করে পোস্ট করতে পারি। তবে অবশ্যই লেখাগুলো দেখবেন যে এখানে পোস্ট ফ্রি অ্যাড, এই লেখাগুলোই বেশিরভাগ থাকে, ঠিক আছে, পোস্ট ফ্রি অ্যাড। এখানে দেখেন, এখানে ক্লিক করার পর আমাদেরকে ক্যাটাগরিগুলো দিচ্ছে যে কোন ক্যাটাগরিতে আমরা পোস্ট করতে চাই। আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করি। এখন এই ক্যাটাগরিটা সিলেক্টটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। মনে রাখতে হবে ক্লাসিফাইড পোস্টিংয়ের ক্ষেত্রে ক্যাটাগরি সিলেক্ট করাটাই হচ্ছে সবচেয়ে প্রধান কাজ। কারণ বায়াররা দুইভাবে তাদের প্রয়োজনীয় যে অ্যাডসগুলো আছে সেগুলো সার্চ করে দুইটা ওয়েতে, একটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে এবং আরেকটা হচ্ছে আপনার ক্যাটাগরি দিয়ে। কিছু কিছু সাইটে কিওয়ার্ড সিস্টেম আছে, কিছু কিছু সাইটে কিওয়ার্ড সিস্টেম নাই, শুধু ক্যাটাগরি আছে অথবা লোকেশন আছে, ঠিক আছে। এই তিনটা অপশন আপনারা মানে বায়াররা পায় তাদের অ্যাডসটা সার্চ করার জন্য। তো আমাদের এখানে ক্যাটাগরি এবং কিওয়ার্ড অপশনটা দিচ্ছে, এবং যেহেতু এটা মানে ইউকেরই একটা সাইট, সো আমাদের এখানে আমরা হয়তো পরবর্তীতে পাবো আমাদের লোকেশন সিলেক্ট করার, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের যেই সার্ভিস রিলেটেড যে ক্যাটাগরিটা আমরা সেটা সিলেক্ট করব। ধরেন আমাদের এখানে বায়ার দিছে হচ্ছে আমার একটা প্রোডাক্ট যে বাই জিপিইউ গ্রাফিক কার্ড ফর গেমিং বিটকয়েন মাইনিং। আচ্ছা, উনি কম্পিউটারের পার্টস উনি সেল করতে চাচ্ছে, তাহলে আমাদেরকে এটার জন্য আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ফর সেল, অর্থাৎ যেহেতু আমরা সেল করতে চাচ্ছি এখানে সেলিংয়ের কোনো আছে কি, যে পোস্ট নিউ ল্যাপটপ অ্যাড, পোস্ট নিউ মোবাইল অ্যাড, পোস্ট নিউ বাইক অ্যাড, পোস্ট নিউ কার অ্যাড, পোস্ট নিউ বিজনেস অ্যাড, ইলেকট্রনিক অ্যাড। ল্যাপটপ অ্যাড অথবা ইলেকট্রনিক অ্যাড দেওয়া যায়। আমরা এই ক্যাটাগরিটা যেহেতু রিলেটেড আমরা এই ক্যাটাগরিতে দিই, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে এখানে ইরর আসছে, এটাও নিচে। আচ্ছা, মেবি তারা এটা আমাকে পোস্ট করতে এখান থেকে দিবি কিনা। আসলে আপনি যখন পোস্ট করতে যাবেন তখন আপনাকে বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক আছে। যেটা আপনি ওই এক দুইটা সাইটে পোস্ট করে আপনি যদি ভাবেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, দেখেন আমি কিন্তু মোটামুটি কাজ করছি, বাট আমার কিন্তু এই সাইটে পোস্ট করতে গিয়ে আমি আটকে গেছি। তো আমাদের এখানে যখন আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করলাম তখন কিন্তু আমাদের এখানে ইরর চলে আসছে। তার মানে আমাদের হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, বা আমাদের আইপি অথবা যে কোনো একটা প্রবলেম আমাদের এখানে হয়েছে, যে কারণে আসলে আমরা পোস্ট করতে আমাদেরকে তারা পারমিশন দিচ্ছে না। আমরা আবার একবার ট্রাই করি, যদি না হয় তাহলে আমরা এটা স্কিপ করব। এখান থেকে যদি আমরা চেষ্টা করি, না আমাদের এখানে সেই ইরোরই দেখাচ্ছে, তার মানে আমরা এই সাইটটা পোস্ট করতে পারবো না। তো ঠিক সেম এভাবে আপনি মানে যখন হিউজ পরিমাণ সাইট আপনি পোস্ট করতে যাবেন, দেখবেন যে কোন সাইটটা আপনাকে পোস্ট করতে দিচ্ছে, কোন সাইটটা পোস্ট করতে দিচ্ছে না। এক একটা সাইটের এক এক রকম প্রবলেম থাকবে, ঠিক আছে। এক একটা সাইটে এক এক রকম প্রবলেম থাকবে। তো আমি আমার পরিচিত যে কোনো একটা সাইট থেকে আমি পোস্ট করি।
এই যে একটা সাইট, আমরা এটা একটা ক্লাসিফাইড সাবমিশন সার্ভিস, ফ্রি ক্লাসিফাইড অ্যাডস। আমরা মূলত হচ্ছে ফ্রি ক্লাসিফাইড পোস্টিং করবো, ফ্রি ক্লাসিফাইড পোস্টিং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। হয়তো বা অনেক বায়ার বলে যে তুমি কি পেইড করো না ফ্রি করো, অথবা অনেক বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে তোমরা কি ক্র্যাগ লিস্টে পোস্ট করো কিনা। ক্র্যাগ লিস্টে যারা পোস্ট করে তারা সবচেয়ে বেশি আর্নিং করতে পারে ক্লাসিফাইড পোস্টিংয়ের মাধ্যমে, কিন্তু ক্র্যাগ লিস্ট পোস্টিংটা বাংলাদেশ থেকে এটা ইজি না, অনেক জটিল বিষয়। এটার জন্য আপনার প্রিমিয়াম ভিপিএন লাগবে, ঠিক আছে, এবং ইউএস এর লেগিট নাম্বার লাগবে, অর্থাৎ অরিজিনাল ইউএস এর নাম্বার লাগবে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে, এবং এখান থেকে যে কোনো পোস্ট অ্যাপ্রুভ হতে অনেক ঝামেলা, ঠিক আছে। তো আমার এই সাইটে আমি অনেক পোস্ট করছি, তো আমি একটা এই সাইটে পোস্ট করে দেখা দিচ্ছি। আমি এখান থেকে সরাসরি, যেহেতু আমার লগ ইন অ্যাক্সেস আছে, আমি সরাসরি লগ ইন করে নিই। সাইন আপ করার সিস্টেমটা, যেহেতু আমরা ফাইবারের অ্যাকাউন্ট খুলছি, দেখেন আমি কিন্তু গুগল থেকে অটোমেটিকলি আমার অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছে আমাকে, ঠিক আছে। লগ ইন করি। আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের পাসওয়ার্ডগুলো গুগলে সেভ করে নেবেন, তাহলে কোনো ঝামেলা হবে না আর কি, সময় বাঁচবে অনেক। এই যে আমার অ্যাকাউন্ট এবং মাই অ্যাকাউন্ট এবং লগ আউট অপশন দিচ্ছে, তার মানে আমার অ্যাকাউন্টটা এখন আমি লগ ইন অবস্থায় আছি। তো এখানে আমাকে অপশন দিচ্ছে পাবলিশ ইউর অ্যাড ফর ফ্রি। আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের একটা পাবলিশ করার অপশনটা পেয়ে যাব। ওকে, তাহলে ক্যাটাগরি, প্রথমত আমাদেরকে কি সিলেক্ট করতে হবে, জেনারেল ইনফরমেশনের ক্যাটাগরি। এখন আমাদের সার্ভিসটা বলছিলাম যে যেহেতু আমরা এটা বিক্রি করতে চাচ্ছি, কারণ এখানে দেখেন বায়ার কিন্তু টাইটেলে বলে দিচ্ছে বাই জিপিইউ, মানে বায়ার বিক্রি করতে চাইতেছে, তাহলে আমাদেরকে এখানে সেলসের কোনো ক্যাটাগরি আছে কিনা এটা দেখতে হবে। আমরা যদি একটু দেখি, এখানে ফর সেল নাম একটা মেইন ক্যাটাগরি আছে, এবং মেইন ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আমরা এটার জন্য আমরা কোন সাব ক্যাটাগরিটা সিলেক্ট করবো? মেইন ক্যাটাগরি সিলেক্ট করা যাবে না এখান থেকে, আমাদের এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে ভিডিও গেমস কনসোল, না ভিডিও গেমস না, এটা জিপিইউ, যেহেতু আমরা যদি আমাদের মেইন মানে মূল ক্যাটাগরি যেটা আমরা খুঁজতেছি সেটা যদি পেয়ে যাই, তাহলে সেটা সিলেক্ট করবো, অথবা আমাদের সার্ভিসের সাথে মানে রিলেটেড এমন কোনো ক্যাটাগরি পেলে সেটাও সিলেক্ট করতে পারি। তবে অবশ্যই আমরা আগে চেষ্টা করবো যে আমাদের সার্ভিস এর যেই মেইন ক্যাটাগরি সেটাই সিলেক্ট করার, ঠিক আছে। এরপরে না পেলে হচ্ছে আমরা মানে ভিন্নটা খুঁজবো আর কি। এখানে কম্পিউটার হার্ডওয়্যার আমরা এই যে একটা পেয়ে গেছি, ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করলাম, আমাদের আসল ক্যাটাগরিটা পেয়ে গেছে। এবার এখান থেকে আমাদের টাইটেলটা কী করতে হবে, বসাতে হবে। আচ্ছা, আমরা টাইটেলটা নেই, টাইটেল নিলাম, পেস্ট করলাম। এবার ডেসক্রিপশন দিতে হবে। এখন এখানে ডেসক্রিপশনটা যদি আমি আপনাকে দুইটা প্রসেসিং দেখাবো। ডেসক্রিপশন আমি এখান থেকে ডেসক্রিপশনটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, হ্যাঁ, ডেসক্রিপশনটা মোটামুটি পেস্ট হয়ে গেছে। সো এখন এখানে দেখেন, এখানে আপনি হয়তো বলবেন যে আই উইল পোস্ট ইউর অ্যাডস উইথ আই উইল পোস্ট 100% লাইভ অ্যাডস উইথ ম্যাক্সিমাম লাইভ লিঙ্ক, মানে আপনি ম্যাক্সিমাম ডু ফলো লিঙ্ক আপনার, অর্থাৎ সেই ক্লাসিফাইড পোস্টগুলোই সবচেয়ে বেশি এফেক্টিভ হয়, যে লিঙ্কগুলো বায়ার প্রোভাইড করতে চায় সেই লিঙ্কগুলো যখন ক্লিকেবল হয় বা ডু ফলো হয়। দেখেন আমরা কিন্তু এখানে যে লিঙ্কগুলো দিছি বায়ারের, সেই লিঙ্কগুলো কিন্তু কি ডু ফলো না, ঠিক আছে, সেই লিঙ্কগুলো ডু ফলো না। তাহলে আমরা কি করব, ডু ফলো করতে হলে আমাদের কি করতে হবে? এখন আমরা যদি সরাসরি এই নোটপ্যাড থেকে যদি কপি পেস্ট করি, তাহলে আমাদের ডু ফলো করা এখান থেকে যাবে না, আমাদেরকে যে কোনো একটা গুগল ডক ওপেন করে সেখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে এই বিষয়টা সহজ হয়ে যাবে। দুইটা প্রসেসিং আছে এখানে, অর্থাৎ আপনার ডেসক্রিপশনটাকে পারফেক্টভাবে বসানোর জন্য দুইটা ওয়ে আছে। এটা হচ্ছে সহজ, ঠিক আছে, এবং অল্টারনেটিভ আরও একটা আছে, আমি সেটাও দেখাবো। আমি এখান থেকে নিউতে গিয়ে যে কোনো একটা ডক ফাইল ওপেন করি। ওকে, আমি এবার আমার ডেসক্রিপশন এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো দেখেন
আমরা যদি সরাসরি নোটপ্যাড থেকে যদি কপি করে নেই, হ্যাঁ, নোটপ্যাড থেকে যদি আমরা কপি করে নিয়ে ওইখানে যদি আমাদের যে সাইটটা আছে সাইটে যদি পেস্ট করি, তাহলে কিন্তু লিঙ্কগুলো ডুফলো হচ্ছে না। ঠিক আছে, তো এইখান থেকে যদি লিঙ্কগুলো ডুফলো করতে চাই তাহলে দুইটা ওয়ে আছে। এক নাম্বার হচ্ছে, এটা সবচেয়ে সহজ পদ্ধতি, আপনি জাস্ট কী করবেন, আপনার লিঙ্কের শেষে আপনার এই যে কার্সারটা নিয়ে জাস্ট একটা স্পেস দিবেন। দেখেন লিঙ্ক কিন্তু ডুফলো হয়ে যাচ্ছে। লিঙ্ক কিন্তু দেখেন ডুফলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, লিঙ্ক ডুফলো হয়ে যাচ্ছে। সো আমরা এভাবে করে সহজেই লিঙ্কগুলো ডুফলো হয়ে গেলে এরপর আমরা এখান থেকে কপি করে আমরা আমাদের যদি সাইটে গিয়ে পোস্ট করে দেই, দেখেন অটোমেটিকলি কিন্তু লিঙ্কগুলো ডুফল হয়ে গেছে। সো আমাদের কষ্টটা কম হবে। ঠিক আছে, আর যদি আমরা এভাবে না করি, আমরা সাপোজ আমরা ম্যানুয়ালি করব, এটাও আমাদের শিখে রাখা উচিত। ওকে, কারণ হয়তো কিছু সাইট পাবেন যেগুলোতে সরাসরি এভাবে কপি পেস্ট করলে আপনার লিঙ্কগুলো তারপরে ডুফলও হবে না, আপনাকে ম্যানুয়ালি করে নিতে হবে। তখন আপনাকে কী করতে হবে, এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে আমরা জাস্ট এই লিঙ্কটা এতটুকু সিলেক্ট করবো প্রথমে, এরপর কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার এই যে দেখেন যখন আমি এটা সিলেক্ট করি নাই তখন দুইটা অপশন এখানে হাইপার লিঙ্ক করার অর্থাৎ অল্টার টেক্সট করার দুইটা অপশন আমাদের এখানে কি মানে ভিজিবল হচ্ছে না, কিন্তু যখন আমরা এতটুকু সিলেক্ট করলাম আমাদের দুইটা অপশন দিয়ে দিল। এই যে দেখেন এই অপশনটা হচ্ছে একটু মানে ভাঙা, মাঝখানে কাটা। যদি একটু জুম করি তাহলে বিষয়বস্তুভাবে দেখেন এটা হচ্ছে কি মাঝখানে ভাঙা, তার মানে এটাতে সিলেক্ট করে হচ্ছে মানে যেটা অলরেডি ডু ফলো আছে সেটাকে নো ফলো করা যায়। এবং আমি আবারও স্ক্রিনটা আগের মতো করে নিই, আমার স্ক্রিনটা আবারও ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আমি কি করি, আবারও জুম করার কারণে এটা চলে গেছে। ওকে, আমরা আবারও ক্যাটাগরিটা সিলেক্ট করি, পার্সেল থেকে আমরা কম্পিউটার হার্ডওয়্যার, এবং আমাদের টাইটেলটাও কপি করতে হবে। আমাদের টাইটেল না, এটা টাইটেল, দেন ওকে। আচ্ছা, তো আমরা দিলাম। এখন এখান থেকে ম্যানুয়ালি কীভাবে করবো, জাস্ট আমরা এখান থেকে আমাদের সাইটটাকে সিলেক্ট করব, কপি করব, এই যে এখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবো। এখানে দেখেন লিঙ্ক ইউআরএল, আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করব। আর কিছু দেওয়া দরকার নেই, টাইটেলে কিছু দেওয়া দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করে দেবো। আমরা কিন্তু ম্যানুয়ালি একটা লিঙ্ক ডু ফলো করে ফেললাম। ঠিক সেম প্রসেসে আমরা আবারও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাতে সিলেক্ট করলাম, লিঙ্ক ইউআরএল লিঙ্কটা পেস্ট করলাম, ইনসার্ট করলাম। ঠিক আছে, আমরা এভাবে করে লিঙ্কগুলো আমরা ডু ফলো করতে পারি। ওকে, আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন নাকি? এই বিষয়ে কোনো কনফিউশন আছে? আমরা যদি এটাকে আবার নো ফলো করতে চাই, জাস্ট আবার সিলেক্ট করব। এখান থেকে আর কপি পেস্ট করার দরকার নেই, জাস্ট আমরা ডেসক্রিপশনগুলো কি বাইরে দিয়ে দেব? হ্যাঁ, সব দিয়ে দিবে। জাস্ট লিঙ্কটা সিলেক্ট করে আমরা এটাকে ক্লিক করে দিলে অটোমেটিকলি আবার নো ফলো হয়ে গেল। আমরা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, নো ফলো হয়ে গেল। তো এই ডু ফলো এবং নো ফলো করার প্রসেসটা সেম। আপনারা জাস্ট এই আইকনগুলো একটু খেয়াল রাখবেন। এই সেম এই যে আইকনগুলো দেওয়া আছে, অপশনগুলোর আইকন, এই আইকনগুলো একদম সেম একই থাকে। ঠিক আছে, একই থাকে, জাস্ট এই আইকনগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে ডু ফলো এবং নো ফলো করার অপশন। ঠিক আছে, এবং হ্যাঁ, বায়ার আপনাকে যদি আপনার রিকোয়ারমেন্টে বলা থাকে যে আপনার কী কী লাগবে, তখন বায়ার আপনাকে সব দিয়ে দিবে। আপনার ক্যাটাগরি কী লাগবে সেটাও দিয়ে দিবে, সব দিয়ে দিবে। ক্যাটাগরি, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ, কোথায় পোস্ট করবেন, হ্যাঁ, হয়তো বা সেটা বায়ার একদম লোকাল এরিয়াগুলো হয়তো বলবে, অথবা নাও বলতে পারে, হয়তো বলতে পারে যে আমার জন্য তুমি ইউএসএতে পোস্ট করো, তবে ডিফারেন্ট এরিয়াতে। তখন আমরা কী করবো, আমরা বিভিন্ন স্টেট সিলেক্ট করবো, বিভিন্ন সিটি সিলেক্ট করবো, এভাবে আলাদা আলাদা এরিয়াতে আমরা পোস্ট করবো। ঠিক আছে, তো ধরেন আমরা এখান থেকে আমরা লিঙ্কটা আমরা একটা কমপ্লিট যেহেতু একটা পোস্ট করবো, তাহলে আমরা আমরা এটাকে হাইপার লিঙ্ক করলাম, করার পরে আমাদের ডেসক্রিপশনটা পারফেক্ট হয়ে গেল। আমরা একটা প্রাইস দিলাম, সাপোজ প্রাইস দিলাম একটা $200, বায়ার আপনাকে বলে দিচ্ছে প্রাইস হবে $200, কারণ আপনাকে এখান থেকে ইমেজ আপলোড করতে হবে। কিছু কিছু সাইটে আছে ইমেজ আপলোড করতে গেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ অনেক সাইটে আছে ইমেজের একটা নির্দিষ্ট সাইজ বলা আছে যে আপনি 800 বাই 800 পিক্সেলের ইমেজ আপলোড করতে পারবেন। হ্যাঁ, এর কম হলে নিবে, কিন্তু যদি 801 পিক্সেল হয় তাহলে কিন্তু ওই ইমেজটা নেবে না।
আবার অনেক সাইট আছে যে 200 কেবি 300 কেবি 500 কেবি ইমেজের যদি সাইজ হয় সেই ইমেজটা তারা নেবে, এর বেশি হলে নিবে না, কম হলে নিবে, এরকম কিছু ভেরিয়েশন থাকে। তো আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে। তবে এখানে যেহেতু কোনো তাদের দেখেন এখানে কিন্তু তাদের বলা নাই যে কোনো রুলস বলা নাই যে ইমেজ আপলোড করতে গেলে তাদের এই রুলসগুলো ফলো করতে হবে। এখানে যদি কিছু বলা নেই, এখানে আপনার ইমেজ আপনি যে কোনো সাইজের যে কোনো পিক্সেলের ইমেজ আপনি এখান থেকে আপলোড করতে পারেন। ঠিক আছে, আমি যে কোনো একটা ইমেজ আপলোড করি, যদি বায়ার আমাকে ইমেজ দিয়ে দিছে, সেই ইমেজগুলো ইমেজ খুঁজতেও তো এখন সময় দরকার একটু। ওকে, আমি ইমেজটা পেয়ে গেছি, বায়ার আমাকে ইমেজ দিয়ে দিচ্ছে, সাপোজ আমি এই ইমেজটাই নিলাম। এভাবে করে আপনি একাধিক ইমেজ সিলেক্ট করতে পারবেন। এটাও করলাম। আপনি বায়ার আপনি বায়ার থেকে চাইবেন কমপক্ষে 3টা ইমেজ দিতে, কমপক্ষে 3টা ইমেজ। ঠিক আছে, এখানে এই ইমেজটা নিল না, এই যে দেখেন গ্রাফিক্স কার্ড বিগ, অর্থাৎ ইমেজের ভ্যালিড এক্সটেনশন, ওই ইমেজের ফাইলটা হচ্ছে অন্যরকম একটা ফাইল, হয়তো বা ওইটা যেই ফাইল টাইপে ওই ইমেজটা আছে সেই ইমেজটা অ্যাকসেপ্টেবল না। তাদের এখানে পিএনজি, হ্যাঁ, গিফ, জেপিজি, জেপিইজি, এই 4টা টাইপের ফাইল তাদের এখানে আপলোড করা যাবে। ঠিক আছে, আমরা অন্য কোনোটা এটা আপলোড নিয়ে নিছে, তো আপলোড করতে গেলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা ইমেজ আপলোড করলাম, করার পর আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ একটা করে, যেমন প্রথমে আমরা আলাবামায় করছি, আপনাকে যদি সাপোজ $5 হায়ার করে, আপনাকে ইউনাইটেড স্টেটসে 50টা স্টেট আছে। ঠিক আছে, 50টি স্টেটের পার স্টেটের আলাদা আলাদা সিটিতে আপনাকে পোস্ট করতে হবে। তো আমরা আলাবামার ধরেন আমরা এই অ্যাক্রন এই সিটিতেই আমরা পোস্ট করব। এরপরে সিটি এরিয়া এগুলো দরকার নাই, অ্যাড্রেস দরকার নাই। অ্যাড্রেস হচ্ছে যদি বায়ার যদি তার নির্দিষ্ট কোনো অ্যাড্রেস আপনাকে সে দিয়ে দেয়, তাহলে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যেহেতু দেখেন এখানে আমাদেরকে বায়ার কোনো অ্যাড্রেস দেয় নাই, তো আমরা অ্যাড্রেসটা দিব না। তারপরে হচ্ছে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। এখন এখানে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা এটাই যেহেতু মেন ওয়েবসাইট এটা যেহেতু তার মেন ওয়েবসাইট, তাহলে আমরা এটাকেই দিয়ে দেবো এখানে। এবং এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, আমরা ল্যান্ডিং পেজগুলো দিব না। ঠিক আছে, এখানে জাস্ট একটা ওয়েবসাইট পোস্ট করা যায়। অনেক ওয়েবসাইট পাবেন যেখানে আপনার অ্যাডস, যেখানে আপনার লিঙ্ক, অর্থাৎ বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করতে গেলে আবার প্রিমিয়াম সার্ভিস লাগবে। ঠিক আছে, কিন্তু এই সাইটটা আমাদেরকে 100% ফ্রি করতে দিচ্ছে সব কিছু। তারপর আমাদের কিওয়ার্ড, এখন আমাদেরকে এখানে কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। বায়ারকে আপনি বলবেন যা তাকে সেজন্য আপনাকে কিছু কিওয়ার্ড দেয়, যেগুলো দিয়ে অর্থাৎ ক্লায়েন্টরা সার্চ করে তার এই পোস্টটা খুঁজে পাবে, এমন কিছু কিওয়ার্ড বা ট্যাগ দিতে বলবেন। আমাকে এখানে হয়তো কিছু ট্যাগ বায়ার দেয় নাই, তবে আমি কি করব, এখান থেকে কিছু ট্যাগ আমি বানিয়ে নিতে পারি। যেমন কার্ডস ফর পিসি, এই যে নামগুলো দিচ্ছে এগুলো এক একটা কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো এক একটা কিওয়ার্ড। সাপোজ আমি বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, আমি সব বায়ারের কাছ থেকে কিওয়ার্ড চেয়ে নিই, আমাকে কিওয়ার্ড দাও, আমার তাহলে কষ্ট করে বানানো লাগে না। অর্থাৎ বায়ার থেকে আপনি যত পারেন আদায় করে নেন, বায়ারকে আপনি ছাড়বেন না। আপনি বলেন আমাকে এটা দাও ওইটা দাও ওইটা দাও, বায়ার কিন্তু তাতে বিরক্ত হবে না। যে যারা বিরক্ত হয় তাদের কাজও করার দরকার নেই। ঠিক আছে, আপনি বায়ারকে বিরক্ত করবেন, এতে করে আপনার লাভ হবে কি, যে বায়ারগুলো বিরক্ত হয় না তাদের কাজ যদি একটু 19-20 খারাপও হয়, তারা আপনাকে কখনো ব্যাড রিভিউ দিবে না। ঠিক আছে, আর যারা দেখবেন যে অল্পতেই বিরক্ত হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, এই বায়ার থেকে বিরত থাকেন। কারণ এরা আপনার একটু 19-20 দেখলে আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে, ব্যাড রিভিউতে একটা ব্যাড কমেন্ট করে দেবে, আপনার গিগটাকে শেষ করে দেবে। তো একটু কেয়ারফুল থাকতে হবে আর কি। এরপর আমাদের ফোন নাম্বার, আমাদের এখানে বায়ার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে যে কোনো একটা। সাপোজ আমি এখানে যে কোনো একটা ফোন নাম্বার আমি ইউজ করছি, আমি একটা ফোন নাম্বার ইউজ করছি, আমি এই ফোন নাম্বারটা, সাপোজ এটা একটা বায়ারের ফোন নাম্বার ধরতে পারেন, বায়ারের ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, বায়ারের ফোন নাম্বার দেবো। এরপর হচ্ছে ফেসবুকের লিঙ্ক, তো তাদের এখানে যদি ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্কটা এখানে শেয়ার করতে চায় তারা তাও পারে। ঠিক আছে, ইউ অ্যাড পোস্টেড টু থাউজেন্ডস অটোমেটিকলি, এখানে ইউটিউব ভিডিও, এটা আমাদের দেওয়া দরকার নেই। এখানে তারা কি বলছে এটা আমিও নিজে এটা মানে বুঝি না। এখানে দেখেন ইউটিউব ভিডিও লিঙ্ক, অর্থাৎ বায়ারের যদি ইউটিউব চ্যানেল থাকে, আমরা জাস্ট বায়ারের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি। আমি একটা কাজ করি, আমার চ্যানেলের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিই।
যদি একটা ক্লিকে আসে তাহলে এটাই ঠিক আছে বোনাস। আজকের ক্লাসটি দেখলে আপনি কিন্তু ক্লাসিফাইড একবার এক্সপার্ট হয়ে যাবেন, একবার সব জেনে ফেলবেন না, এটা ভুল হবে কিন্তু। কারণ প্রত্যেকটা সাইটে পোস্ট করতে গেলে আপনার নতুন নতুন অভিজ্ঞতা হবে, তবে প্রসেসিংটা সেম, ঠিক আছে, এর বাইরে অন্য কোনো প্রসেসিং নাই। ওকে, তো এরপরে আমরা এখান থেকে কন্টেন্ট থেকে আমি সাপোজ আমি এই ভিডিওটাই নিই, ভিডিওর একটা লিঙ্ক দিলাম। ওকে, লিঙ্ক দেওয়ার পর এবার আমি লিঙ্ক অপশনে আমার এখানে এই যে আমি ভিডিওর যে লিঙ্কটা পেস্ট করে দিলাম, এটা কিন্তু আপাতত আমার এখানে ভিডিওটা শো করতেছে না, ভিডিওটা কীভাবে আসছে কিন্তু আমরা পোস্ট করার পরে দেখতে পারবো। এরপর নিচে আসার পর দেখেন এখানে এখানে কিন্তু আপগ্রেড করার, অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের পোস্টগুলো পেয়েবল করব, পেইড করব, তখন আমাদেরকে এই প্যাকেজগুলো সিলেক্ট করতে পারি। দেখেন এখানে প্যাক 3-in-1 100 গুণ মানে 100 গুণ ভিউ দেখাবে এখানে। যদি আমরা এটা এই প্যাকেজে সিলেক্ট করি, তারা মানে সাধারণ একটা পোস্ট করলে যেরকম ভিউ হয় তার সাথে 100 গুণ ভিউ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। পরবর্তীতে প্রিমিয়াম অর্থাৎ 20 গুণ ভিউ আসবে, তারপরটা হ্যাঁ হাইলাইট, ওরা জাস্ট হাইলাইট করবে, অর্থাৎ আপনার পোস্টটা ওরা সবচেয়ে টপে রাখবে, ঠিক আছে। এতে করে আপনার 5 গুণ বেশি ভিউ আসবে। এটার প্রাইস কত পড়ে? এটার প্রাইস এটা 90 দিন, ওরা 90 দিন এই অ্যাডসটা রান করবে এবং এখানে ওদের পে করতে হবে, যে দেখেন হাইলাইট অপশনে $5 90 দিনে, ঠিক আছে। পিক প্যাক 3-in-1-এ $20, ডিউরেশন 90 days, অর্থাৎ 90 দিন তারা এই প্যাকেজটার চার্জ রাখছে এবং 90 দিন তারা এটাকে কি করবে, অর্থাৎ একের ভিতর 3টা আপনাকে সুবিধা দেবে। মার্কেট প্রিমিয়ামে $5, ডিউরেশন 90 days। এভাবে করে আমরা মানে প্যাকেজ সিলেক্ট করতে পারি, কিন্তু আমরা তো কোনো পেয়েবল অ্যাডস পোস্ট করতেছি না এই মুহূর্তে, আমরা হচ্ছে ফ্রি পোস্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিব, যে না আমরা কোনো পেইড অ্যাডস পোস্ট করতে চাচ্ছি না। আমরা এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে আমরা এখান থেকে জাস্ট পাবলিশ করে দেব। ওকে, এখানে আমাদের অ্যাডসটা পোস্ট করা হয়ে গেছে। এখন আমরা দুইভাবে এখান থেকে লাইভ লিঙ্কটা পেতে পারি। এখন আমাদের অ্যাডসটা কোথায়, আমরা কীভাবে খুঁজে পাবো, ঠিক আছে। এটাই কি হচ্ছে আরও একটা বড় একটা ফ্যাক্ট। অনেকেই পোস্ট করতে পারে কিন্তু লাইভ লিঙ্কটা খুঁজে বের করতে পারে না, এই একটা সমস্যার সম্মুখীন হন। এবং এক একটা সাইট থেকে লাইভ লিঙ্ক খুঁজে বের করার প্রসেসিং এক এক রকম, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমরা যদি একটু নিচে ডাউন মানে স্ক্রল ডাউন করি, তাহলে আমরা এখানে প্রথমে দেখবো যে ক্যাটাগরিগুলো পরে আমরা এখান থেকে দুইভাবে সার্চ করতে পারি। যেমন আমরা দুইভাবে না 3ভাবে সার্চ করতে পারি। যেমন আমরা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারি, এবং আরেকভাবে হচ্ছে আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি। আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করবো না, আমি ইজিলি ক্যাটাগরি দিয়ে আমি প্রথমে সার্চ করে দেখাবো আপনাদেরকে। আমি যদি ক্যাটাগরি দিয়ে সার্চ করি, আমি কোন ক্যাটাগরিতে পোস্টটা করছি আমি সেটা সিলেক্ট করব। আমি ফর সেল থেকে আমি হচ্ছে সিলেক্ট করেছিলাম কম্পিউটার হার্ডওয়্যার। আমি রাইট বাটন ক্লিক করে আমি নিউ ট্যাবে নিলাম। দেখেন এখানে এই যে দেখেন আমার প্রথমে আমার পোস্টটা, তার রিসেন্ট যে পোস্ট এটা আমাকে কিন্তু পেয়ে গেছে। এই একভাবে আপনি লাইভ লিঙ্ক নিতে পারেন ক্যাটাগরি দিয়ে সার্চ দিয়ে। নাম্বার 2, আপনি যদি একটু নিচে আসেন দেখেন প্রিমিয়াম লিস্টিং, এরপরে নিচে আসতেছে লেটেস্ট লিস্টিং। এখানে আপনি আপনার পোস্টটা পেয়ে যাবেন। আমরা যদি একটা রিলোড দিই, রিলোড দিলে এখানে পেতে পারি। রিলোড দিই পেজটাকে, দেখি আমাদের লিস্টিং এখানে শো করতেছে কিনা। আচ্ছা, এখানে শো করতেছে না, নো প্রবলেম। লেটেস্ট লিস্টিংয়ে তো আসলে শো করার কথা, এখানে এখানে কেন করতেছে না আমি বুঝতেছি না। দেখি আমরা একটু খুঁজে। আমাদের এখানে পোস্ট, আচ্ছা এখানে শো করতেছে না, কেন করতেছে না সেটা দরকার নেই, এটা তো ওদেরই প্রবলেম। কিন্তু বাট আমি যতবার করছি এখানে লেটেস্ট যে পোস্টগুলো আছে এখানে গেলে পেয়ে যাই। তো এই আমরা ক্যাটাগরি দিয়ে পেতে পারি, এবং নিচে স্ক্রল ডাউন করে আমরা লেটেস্ট অ্যাডসে গেলেও পেতে পারি। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে আমরা ক্যাটাগরি কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি। এবং নাম্বার 4 সবচেয়ে সহজ হয়, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি প্রত্যেকটা সাইটে আপনাদের লগ ইন অ্যাক্সেস থাকে খুব সহজেই পেতে পারেন। জাস্ট আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার লিস্টিংগুলো সব
এখানে আমি যতগুলো পোস্ট করেছি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা জাস্ট এটাতে ক্লিক করে আমরা এখান থেকে লাইভ লিঙ্কটা নিতে পারি, অথবা আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমরা লিঙ্কটা নিতে পারি। এটা হচ্ছে লাইভ লিঙ্ক নেওয়ার 4টা প্রসেস। 4টার মধ্যে আমরা প্রথমত আমরা যেটা ইউজ করব, সবসময় মনে রাখতে হবে, প্রথমত আপনি যেটা ইউজ করবেন, যদি আপনার মাই অ্যাকাউন্ট অপশনটা থাকে বা আপনার যদি প্রোফাইল অপশনটা থাকে, আপনি যদি সাইন ইন করা থাকে, তাহলে কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট আপনি মাই অ্যাকাউন্টে চলে যাবেন বা আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। ওইখানে গেলেই আপনি আপনার লিস্টিংগুলো পেয়ে যাবেন বা আপনার অ্যাডসগুলো পেয়ে যাবেন। অ্যাডস আর লিস্টিং একই কথা। হ্যাঁ, এখানে যদি আপনার অনেক সময় দেখা গেছে এখানে অন্যরকম অপশন আসতে পারে, সেগুলো যদি আসে সমস্যা নেই, টেনশনের কোনো কারণে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে প্রোফাইল, পাবলিক প্রোফাইল, লিস্টিং, অ্যালার্ট, অ্যাকাউন্ট, চেঞ্জ ইমেল। আমরা এখান থেকে লিস্টিংয়ে যদি ক্লিক করি, আমরা আমাদের লিস্টিং বা অ্যাডসগুলো আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এই প্রসেসিংয়ে আমরা আমাদের অ্যাডসের লাইভ লিঙ্কগুলো নিতে পারি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন নাকি? এই পোস্টটা নিয়ে কোনো কোশ্চেন করতে পারেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। এই পোস্টটা নিয়ে কোনো কোশ্চেন থাকে? আপনি যে বললেন যে 25টা পোস্টের কথা, তো এরকম 25টা পোস্টকে 25টা সাইডে করতে হবে নাকি হ্যাঁ, একটা ইউনিক সাইডে, ডিফারেন্ট সাইডে করতে হবে, অবশ্যই ডিফারেন্ট সাইডে করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে বায়ারের কি কোনো নির্দিষ্ট কোনো সাইট? না, বায়ার কোনো সাইট দিবে না। সাইড আপনার কাছে, আপনার নিজের সাইডে আপনি আপনার কাছে সাইটগুলো কালেক্ট করা থাকবে, সেই সাইটে পোস্ট করতে হবে। বায়ার জাস্ট আপনাকে যে বললাম না, এটা একটা একটা ডক ফাইল বা একটা মাইক্রোসফট অফিস ফাইলে অথবা একটা এরকম একটা নোটপ্যাড ফাইলে আপনাকে জাস্ট বায়ার আপনাকে রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিবে। ঠিক আছে, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, তার কন্ট্যাক্ট ইনফো, তার লোকেশন, ওয়েবসাইট লিঙ্ক, মানে যা যা লাগে আর কি, মানে তার যেগুলো প্রয়োজন। অনেক ক্লায়েন্ট থাকবে যাবে, টাইটেল দেবে, ডেসক্রিপশন দেবে, ঠিক আছে, তার হয়তো কন্ট্যাক্ট ইনফো দেবে, আর কিছু দেবে না। অনেকবার A to Z সব দেবে, ফোন নাম্বার দেবে, হ্যাঁ, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, তার ইমেল অ্যাড্রেস দেবে, মানে আপনার যা লাগে সব দিয়ে দিবে সে। আমার অনেক ক্লায়েন্ট মানে টাইটেল দেবে, ডেসক্রিপশন দেবে, ইমেজ দিবে, শেষ। ও হয়তো আপনাকে আর মেসেজও দেবে না। আপনাকে ওগুলোর মধ্যেই ম্যানেজ করে, ওগুলোর মধ্যেই আপনাকে পোস্টটা সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, বাট সাইট আপনাকে কোনো বায়ার দিয়ে দিবে না। সাইট আপনাকে কোনো বায়ার দিবে না, এই আশায় ঘুমায় লাভ নেই যে সাইট আপনাকে বায়ার দিয়ে দিবে। সাইট আপনাকে কালেক্ট করতে হবে। লাইভ লিংকগুলো কি বায়ারকে দেখাতে হবে? হ্যাঁ, অফকোর্স লাইভ লিঙ্কগুলো আপনাকে বায়ারকে দেখাইতে হবে। তো আমি লাইভ লিঙ্কগুলো অবশ্যই কিভাবে আপনাকে একটা শিটের মধ্যে তুলতে হবে, আমি সেই প্রসেসিংটা দেখাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ, একদিনে একটা সাইটে কয়টা পোস্ট করবেন? বেসিক্যালি একদিনে একটা সাইটে বলতে কি, আপনি সেম সাইটে কিন্তু সেম টাইটেল ডেসক্রিপশনে ডাবল পোস্ট করতে পারবেন না। করলে এটা বায়ার দেখলে তো বায়ার তো ডিমোটিভেটেড হবেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেক সাইট আছে যেগুলো আপনাকে ডুপ্লিকেট পোস্ট করতে দিবে না, অর্থাৎ সেম ইনফরমেশন দিয়ে দ্বিতীয় আর একটা পোস্ট করতে দিবে না, এটা স্প্যামিং ধরে ওরা। ঠিক আছে, তো আপনাকে পোস্ট করতে হলে অবশ্যই ইউনিক হতে হবে সবকিছু, আপনার কন্টেন্টটাও ইউনিক হতে হবে। দেখা গেল যে কারো কেউ কাজ করলে দুই তিনটা বায়ারের কাজ করে, এখন এই সাইটগুলোতে তার পোস্ট করতে হবে। সেক্ষেত্রে একটা সাইটে যদি 3টা কাজের হ্যাঁ, আপনার যদি 5টা ক্লায়েন্ট থাকে, 5টা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আলাদা। সো আপনি ওই একই সাইটে 5টা ক্লায়েন্টের জন্য পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং একদিন আপনি কতগুলো পোস্ট করতে পারবেন এটার লিমিটেশন আছে, বাট খুব কম সাইটে। ভাই আমি তো ভিন্ন ভিন্ন স্টেটাস এক সাইড দিয়ে ভিন্ন ভিন্ন স্টেটাস যদি পোস্ট করতাম, না, সেটা বায়ার দেখলেই মানে মাইন্ড করবে, কারণ কি আপনি তো তাকে সাইটের লিঙ্কগুলো দিবেন, যখন সে দেখবে যে একই সাইটে বারবার পোস্ট করতেছেন, এটা বায়ার 100% মাইন্ড করবে। ঠিক আছে, কারণ আপনি যখন ভিন্ন সাইটেও পোস্ট করেন, একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু দেখেন এই পোস্টটা যখন করছি তখন কিন্তু আমি কিন্তু চাইলে কিন্তু ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট সিটি কিন্তু সিলেক্ট করতে পারতাম, ঠিক না? কিন্তু আমি কিন্তু যখন ক্যাটাগরিতে সার্চ দিতে, তখন স্টেট আর সিটি কিন্তু আমাকে দেখতে দেখায় নাই। আমাকে কিন্তু সরাসরি ওই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট ছিল একটার পর একটা, অর্থাৎ আমার আগে যে পোস্ট করছে তারটা কি করছে আমার পরে দেখাইছে, মানে সবচেয়ে লেটেস্ট যারা পোস্ট করছে ধাপে ধাপে তাদেরকে শো করছে। সো আপনি যদি ভাবেন যে একই কন্টেন্ট একই সাইটে বারবার বিভিন্ন আপনি ডিফারেন্ট লোকেশন আপনি পোস্ট করবেন, এটা করা যাবে না।
এটা করলে রিস্ক, 100% রিস্ক। ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, সেটা হলো কি, এই যে সাইটগুলা অরিজিনাল না ডুপ্লিকেট, এটা কিভাবে বুঝবো? সাইটগুলো অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা আপনার দেখার দরকার নাই তো। সাইট অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা আপনার এই সিস্টেমে দেখার দরকার নাই। যেগুলোতে আপনাকে পোস্ট করতে দেয় সেগুলো সবই অরিজিনাল, এটা মনে করতে হবে। ঠিক আছে। এখন অনেকেই আছেন, হ্যাঁ আমিও তাদের দেখে শিখছি। এখন বিষয়টা অনেকেই বলেন যে আপনি 100টা সাইটে পোস্ট করবেন, তার মধ্যে দেখবেন 60টা সাইটে লাইভ লিঙ্ক দিছে আর 40টা সাইটে লাইভ লিঙ্ক দেয় নাই। কিন্তু আপনি ওই 100টা সাইটের শিট, মানে 100টা সাইটের যে পোস্ট করছেন তার যেখান থেকে যতটুকু পার্সেন্ট যেটা লাইভ লিঙ্ক দেয়নি সেটা একটা স্ক্রিনশট লিঙ্ক দিয়ে আপনি বায়োকে রিপোর্ট দিয়ে দিচ্ছেন। এটা মোটেও করা যাবে না। অবশ্যই আপনাকে 100% লাইভ লিঙ্ক দিতে হবে, 100%। এবং আপনি অবশ্যই আপনাকে যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এফএকিউ যে একটা অপশন আছে, এখানে আপনাকে লিখে দিতে হবে আপনি প্রত্যেকটা সাইট বায়ারকে লিখে দিতে হবে ওখানে, যে বায়ারকে এটা বলতে হবে যে আপনি যদি প্রত্যেকটা সাইটে আমার ভিজিট করবেন, যদি কোনো সাইটে গিয়ে দেখেন যে লাইভ লিঙ্ক নাই, আমাকে নক করবেন, আমি এটা ফিক্সড করে দেবো। এরকম একটা কথাও এখানে লিখে দিতে হবে। অর্থাৎ বায়ারকে আপনাকে 100% কাজটা কি দিতে হবে, পারফেক্ট দিতে হবে, অর্থাৎ লাইভ লিঙ্ক দিতে হবে এক কথায়। ঠিক আছে। আপনার যদি 2-4টা যদি ক্যাটাগরি যদি ভুলও হয়, হ্যাঁ, সেটা কোনো বিষয় না। আপনার যদি 2-4-10টা যদি আপনার ওই যে লিঙ্কগুলো ডুফলো না হয় ডেসক্রিপশনে, আপনি যদি 2-1টা যদি আপনি ওই ইমেজ দিতে ভুল করেন, যে ইমেজ দিতে মনে নাই, সেটাও প্রবলেম নেই। বাট আপনাকে 100% কাজটা কি দিতে হবে, সলিড দিতে হবে। আর অনেকেই বলে যে আপনার 100% দেওয়া লাগবে না, কিন্তু না, 100% যারা দেয় নাই, ঠিক আছে, ওই ব্যক্তিদের কথা শুনে যারা 100% দেয় নাই, তারা অনেক বিপদে পড়ছে, তারা অনেক ব্যাড রিভিউ পাইছে। কিন্তু আল্লাহর মতে আজ পর্যন্ত আমার কোনো ব্যাড রিভিউ আমি পাইনি। আর আমার যতগুলো পোস্ট করছি আমি 100% লাইভ লিঙ্ক দিছি, এবং আমার এফএকিউতে লেখা আছে যদি কোনো সাইট যদি আপনি পান যে এই সাইটে পোস্টটা লাইভ লিঙ্ক হয় নাই, আমাকে বলবেন, আমি সেটা আবার করে দেবো, ঠিক করে দেবো। বিষয়টা ক্লিয়ার? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর 50টা সাইটে পোস্ট করতে আপনি যদি এক্সপার্ট হন, আপনার 2 থেকে 2.5 ঘন্টা সর্বোচ্চ লাগবে। ঠিক আছে। আর যদি নন এক্সপার্ট হন, তাহলে আমি যখন প্রথম অর্ডার পাই ক্লাসিফাইডে, আমার 3 দিন লাগছিল। 3 রাত আমি শান্তিতে ঘুমাইতে পারি নাই আমার 50টা সাইট পোস্ট করতে গিয়ে। বাট এখন কিন্তু আমার লাগে 2 থেকে 2.5 ঘন্টা 50টা সাইটে পোস্ট করতে। ঠিক আছে। প্রথমত আপনার অনেক সমস্যা হবে। আপনি যখন কাজ করতে করতে যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আর আপনার ইনশাল্লাহ পিছন ফিরে তাকাইতে হবে না। তখন বায়ার অর্ডার প্লেস করবে, এখন অর্ডার প্লেস করছে, 2 ঘন্টার মধ্যে কাজ করে বায়ারকে জমা দিয়ে দিচ্ছে, সুপার ফাস্ট। বায়ার আপনাকে রিভিউ দিবে যে এক্সট্রিম ডেলিভারি। ঠিক আছে। এ হচ্ছে সাধারণত অবশ্যই আপনার কাজটা 100% সলিড দিতে হবে। ঠিক আছে। আমি আপনার কথাটা ভাই স্পষ্ট বুঝতেছি না, আপনার কথাটা অ্যাকচুয়ালি নেটওয়ার্কে মনে হয় মানে খুব দুর্বল, কথাটা স্পষ্ট আসতেছে না। আচ্ছা, আমরা আর একটা সাইটে পোস্ট করবো, অসুবিধা নেই, আমরা আর একটা সাইটে পোস্ট করব, এবং পোস্ট করলে মোটামুটি আমাদের আরেকটু ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমরা আর একটা সাইটে পোস্ট করি, কেমন? যে সাইটটা এখন ওপেন করতেছি, এটা একটা হাইপিআর সাইট। আমরা অ্যাডলেন প্রো এই সাইটটার নাম। ওকে, আমরা এই সাইটটা পোস্ট করব। বিভিন্ন সাইটে পোস্ট করতে গেলে আপনাকে বিভিন্ন রকমের রুলস ফলো করতে হবে। জাস্ট আমি লগ ইন করে নেব, আপনারা যারা লগ ইন অ্যাক্সেস নাই তারা অবশ্যই সাইন আপ করে দেবেন। আমি যে লগ ইন করে আমার গুগলে সব সেভ করা ছিল, আমি জাস্ট এখান থেকে অটোমেটিকলি আমার ইউজার নেম বা ইমেল আর পাসওয়ার্ড আমার নিয়ে নিয়েছি, আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নিলাম। আমার লগ ইন হয়ে গেছে। আমি অনেক পোস্ট করছি, দেখছেন, অ্যাভেলেবল পোস্ট আছে আমার। ওকে, তাহলে আমি প্রথমত কী করবো, ক্রিয়েট ফ্রি অ্যাড, এখানে ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট ফ্রি অ্যাড অপশনটা আছে। এখানে ক্লিক করার পরে এখান থেকে প্রথমত কী করতে হবে, আমাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আমরা ফর সেল ক্যাটাগরি, এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখেন, অ্যানাউন্সমেন্ট, অটোমোবাইল, অর্থাৎ গাড়ি রিলেটেড যদি কোনো সার্ভিস প্রোভাইড করতে চায় বায়ার, অথবা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চায়, তাহলে এটা যাবে অটোমোবাইলে।
বিজনেস রিলেটেড, অনেকে বিজনেস সার্ভিস দেয়, হ্যাঁ, সেই সার্ভিসগুলো আমরা বিজনেস ক্যাটাগরিতে নেব। ইবুক বা অনলাইন লেসন, অর্থাৎ এটা হচ্ছে যে এডুকেশনাল কিছু সার্ভিস প্রোভাইড করে, যেমন এটার ভিতরে আছে যেমন আপনার টিউশন করা অনেকে, ঠিক আছে, টিউশন রিলেটেড অ্যাডসগুলো দিতে চাই, অর্থাৎ এডুকেশনাল রিলেটেড অ্যাডসগুলো দিতে গেলে আমরা এই ক্যাটাগরিটা সিলেক্ট করি। ফর সেলের ভিতরে আমরা দেখেন ফর সেলে গেলে যে যত ধরনের সেলসের যা আছে এটু জেড এগুলো আমরা পাই। যদি আমরা কোনো কিছু সেল করতে চাই, এখানে আপনি যদি জব পোস্টিং করতে চান, যে বায়ার জব পোস্টের অ্যাডস দিতে চায়, তখন আপনাকে এখানে জবটা সিলেক্ট করতে হবে। জব সিলেক্ট করার পর জবের আন্ডার যে সাব ক্যাটাগরিগুলো আছে এখানে আমরা দেখতে পারবো। এরপরে এখানে আসলে দেখেন এই যে মিস সেলানাস, আচ্ছা, এই ক্যাটাগরিতে গেলে এখানে আমরা যদি এটাতে ক্লিক করি, এটার ভিতরে আপনি বিভিন্ন প্রকারের সাব ক্যাটাগরি পাবেন, ঠিক আছে। এটা বেসিক্যালি খুব একটা ইউজার, এটা খুবই আনকমন, আমিও জানি না আসলে যে এই ক্যাটাগরিটা কেন ব্যবহার হয়, ঠিক আছে। এরপরেই আমরা যদি যাই পেটস, অর্থাৎ পেটস রিলেটেড যদি কোনো সার্ভিস বা সে যদি কোনো প্রোডাক্ট সেল করতে চায়, কোনো পাখি সেল করতে চায়, বা মানে যে কোনো পোষা প্রাণী যদি সেল করতে চায়, তখন আমরা এটার ভিতরে এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা সিলেক্ট করবো। রিয়েল এস্টেট আছে, হ্যাঁ, সাবে মোটরিস্ট আছে, সার্ভিস আছে। আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে সার্ভিস এবং ফর সেল, এই দুইটা ক্যাটাগরি, ঠিক আছে। তো আমরা ফর সেলে যাই, ফর সেল থেকে যদি আমরা সাব ক্যাটাগরিটা যদি খুঁজে পাই, আমরা সাব ক্যাটাগরিটা খুঁজি, এখানে কম্পিউটার আছে কিনা, এখানে এই যে কম্পিউটার একটা সাব ক্যাটাগরি আছে, আমরা সরাসরি কম্পিউটারটা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আমাদের দেখেন লোকেশন অলরেডি সিলেক্ট করা আছে। আপনি যখন অ্যাকাউন্ট করেন তখন এই লোকেশনটা সিলেক্ট করে দিলে ওইটা অটোমেটিকলি ধরে নেয়। আমরা চাইলে এখান থেকে লোকেশন আমরা চেঞ্জ করতে পারি। সিলেক্ট সিটিতে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন ইউনাইটেড স্টেট, এখানে অনেক কান্ট্রি আছে, আমরা এই কান্ট্রিগুলো সিলেক্ট করতে পারি। জি বলেন। মানে একটা পোস্ট যদি বায়ার বলে যে আমার একটা পোস্ট 50টা সাইডে পোস্ট করতে হবে, সেটা কি হয়? হয়, হ্যাঁ, অবশ্যই সেটা হয়। একটা পোস্ট মানে একটা সাইডে 50টা পোস্ট করতে চাই, তাই তো? না 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 না, একটা পোস্ট মানে মনে করেন আমার একটা ডিটেইলস দিতে একটা পোস্ট দরকার, হ্যাঁ। মানে ওনার একটা যে ইয়ে আছে, আমি বলছি একটা কন্টেন্ট মানে একটা অ্যাডস এর ডিটেইলস নিয়ে উনি 50টা সাইডে পোস্ট করতে চায়, তাই তো? জি জি জি। হ্যাঁ, এটাই তো করবেন, এটাই তো সব বায়ার করে। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আমি আছে, হয়তো সে ভাবছিলাম একটাও দিতে পারে, প্রত্যেকটা শোনেন, আলাদা আলাদা সে করে। আপনাকে একটাও দিতে পারে, অথবা তার ই কমার্স ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিল, বললো যে এই যে আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তুমি 2টা বা 3টা, বা এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো মিলে আমাকে 50টা পোস্ট করে দাও, সেটাও বলতে পারে। অথবা বায়ার আপনাকে এভাবে রিকোয়ারমেন্ট টাইটেল ডেসক্রিপশন দিয়েও দিতে পারে, ঠিক আছে। বায়ার সময় নেই, বায়ার আপনি কি করছে, বায়ার দেখা গেছে অনেকগুলো প্রোডাক্ট, সে কি করলো তার ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিয়ে দিল, ওইখান থেকে আপনি তার প্রোডাক্টটা ওপেন করার পর তার প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন এটু জেড সব পাচ্ছেন, ঠিক আছে। সেখান থেকে আমরা চাইলে আমাদের কিন্তু লোকেশনগুলো সিলেক্ট করতে পারি। তো আমরা অন্য একটা রিজিয়ন সিলেক্ট করলাম, অর্থাৎ স্টেট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটু লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করতে হবে। ওকে, নিউ ইয়র্ক সিলেক্ট করার পরে নিউ ইয়র্কের আন্ডার যে সিটিগুলো আছে আমরা এখান থেকে যে একটা সিটি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা লোডিং নিল, বাস কমপ্লিট। এবার আমরা ওকে দিয়ে দিলাম। আমাদের দেখেন এখান থেকে কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন আমার লোকেশন অলরেডি চেঞ্জ হয়ে গেছে, নিউ ইয়র্ক চলে আসছে, আগে ছিল অন্য লোকেশনে। আমরা হেডিংটা হচ্ছে টাইটেল, আমরা টাইটেল এখানে দিয়ে দিই, আমরা টাইটেলটা এখানে দিয়ে দিই, আমরা তারপর ডেসক্রিপশনটা আমরা এখান থেকে দিই। আচ্ছা, এটা কেটে দেওয়ার দরকার নেই, এটাও দরকার নেই, যদি বেশি ট্যাপ থাকলে স্লো হয়ে যায় কম্পিউটার। আচ্ছা, এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন এখানে ডেসক্রিপশন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওই যে হাইপার টেক্সট করার বা লিঙ্ক আপ করার কোনো অপশন নাই, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি কোনো ডেসক্রিপশন যদি কোনো লিঙ্ক দেইও এটা কিন্তু ডু ফলো হবে না, ঠিক আছে। ওকে, আমরা তারপর দিয়ে দিলাম, যার প্রয়োজন হবে সেই লিঙ্কগুলো কপি করে অন্য ট্যাবে গিয়ে সে পেস্ট করে সে সার্চ করবে, অসুবিধা নেই। তারপর আমরা দিয়ে দিলাম, কারণ যতগুলো আপনি সাইটে পোস্ট করবেন সব সাইটে আপনার ডু ফলো লিঙ্ক পাবেন না, ঠিক আছে। আপনি হয়তো দেখা গেছে 60% বা 70%, 80%ও পেতে পারেন, ঠিক আছে। কিন্তু সব সাইটে আপনি ডু ফলো লিঙ্ক পাবেন না, এটা বায়ারও জানে। ওকে, দেন আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই।
এখান থেকে এই যে অ্যাড এক্সপায়ারি, এখান থেকে আপনার অ্যাডটা কতদিন ওয়েবসাইটে রাখবেন এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখন বায়ারের সাপোজ একটা অফার চলতেছে, সে 1 মাসের জন্য অফারটা রাখতেছে, আপনি 1 মাস দিতে পারেন, আপনি চাইলে 6 মাসও দিতে পারেন। ঠিক আছে, আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিই, ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিলাম, জাস্ট একটা ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া যাবে। এরপর ফোন নাম্বার দিয়ে দিলাম, আমরা একটা ফোন নাম্বার এখান থেকে নিয়ে ফোন নাম্বারটা এটাই দিয়ে দিই, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, সেল নাম্বার দরকার নেই, প্রাইস সাপোজ আমরা $200 বা বায়ার বলে দিল যে প্রাইস অ্যামাউন্টটা আমরা সেই প্রাইসটা দিব, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। ওকে, ঠিক আছে। এরপর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে আমরা ফটো অ্যাড করবো, চুজ ফাইল ক্লিক করে আমরা এই যে এখানে চুজ ফাইলে ক্লিক করবো, অ্যাড ফটো। এক সাইডে আবার ফটো অ্যাড করার সিস্টেম এক এক রকম, এখান থেকে একটা একটা করে করতে হবে, আপনি একসাথে সবগুলো পারবেন না। এটা করলাম অ্যাড ফটো। এভাবে বায়ার আপনাকে যতগুলো ইমেজ দেয়, ঠিক আছে, ততগুলো ইমেজ আমরা সিলেক্ট করে দিব। নিচ্ছে না, ওকে, না নিলে অসুবিধা না, আমরা এই দুইটি পোস্ট করে দেবো। নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে হ্যাঁ, যদি ইমেজ না থাকতো তাহলে আমরা স্কিপ করতে পারতাম এই অপশনটা। আমরা যেহেতু ইমেজ দিচ্ছি, আমরা নেক্সটে ক্লিক করি। তাই এখানে আবার ওই সেম প্রসেস, প্রমোট ইউর অ্যাড টু মেক ইট স্ট্যান্ড আউট। অর্থাৎ আপনি যদি আপনার অ্যাডগুলো প্রমোট করতে চান, পেইড প্রমোট করতে চান, তাহলে এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো সিলেক্ট করতে পারি। তাহলে আমরা এগুলো কিছুই করবো না, আমরা জাস্ট নিচে যে নো থ্যাঙ্কস, নট টুডে, মানে আজকে না, ঠিক আছে, নট টুডে, নো থ্যাঙ্কস দিয়ে নট টুডে দিয়ে আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। দেন আমাদের অ্যাডসটা কিন্তু পোস্ট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে পোস্ট হয়েছে। কীভাবে বুঝলাম? এখানে দেখেন ভিউ ইউর অ্যাড, আপনার অ্যাডটা দেখার ওরা একটা অপশন দিয়ে দিচ্ছে খুব সহজেই। আমরা অন্য সাইডে যেমন ওই যে ম্যানুয়ালি আপনার অ্যাকাউন্টে গিয়ে হ্যাঁ ম্যানুয়ালি সার্চ করা লাগে, কিন্তু আমাদের এখানে সেটা করা লাগে নাই। আমরা আমাদের মানে সাইট থেকে খুব সহজে আমাদেরকে একটা ভিউ করার একটা অপশন দিয়ে দিচ্ছে। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, এই যে আমাদের অ্যাডটা পেয়ে গেলাম, আমাদের অ্যাডের পেজে নিয়ে আসলো। এখন দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনার কোথায় কোন লোকেশনে পোস্ট করছেন সেটা দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, টাইটেলটাও কিন্তু ডুফল হচ্ছে। টাইটেলের উপর ক্লিক করে যদি আমি ওপেন করে দেখেন, আমাকে কি তার ওয়েবসাইটে নিয়ে যাবে, মানে টাইটেলের সাথে কি লিঙ্ক আপ হয়ে গেছে যে ওয়েবসাইটটা দিচ্ছিলাম। হ্যাঁ, এই অ্যাপটা অ্যাপ্রুভ করে নাই, তাহলে এটা কি সমস্যা হবে? যদি অ্যাপ্রুভ না অ্যাপ্রুভ করে দিচ্ছে, তো এটা অ্যাপ্রুভ করে দিচ্ছে বলেই তারা আমাকে দেখার অপশনটা দিচ্ছে। ভাই এর উপরে দিকে খেয়াল করতে গেলে লেখা আছে দিস অ্যাড হ্যাজ নট বিন ও হ্যাঁ, ঠিক আছে, রাইট। এটা এরা বলছে যে 24 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে। বাট এই সাইটটা অ্যাপ্রুভ করে দেয়, এই সাইটটা অ্যাপ্রুভ করে দেয়। কারণ আমি যদি আপনাকে আমার অ্যাকাউন্টটা দেখাই, আমি আপনাকে অ্যাকাউন্টটা যদি দেখাই, এখানে আমার প্রোফাইল দেখা একটা সিস্টেম আছে, এই যে মাই অ্যাকাউন্ট, খেয়াল করে নিই। মাই অ্যাকাউন্টে যদি যাই, আমি লগ আউট করে দিয়েছিলাম, আবার লগ ইন করতে হবে। মাই অ্যাকাউন্টে গেলেও দেখবো যে আমার পোস্ট এখানে তো মেবি আছে। অ্যাডসে যাব, এই যে আমি যে লেটেস্ট যে একটা পোস্ট করলাম, দেখেন এটা এখানে যে দেখা যাচ্ছে, টাইটেলটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি এটা ওপেন করলাম, আমার এদের নিয়ে গেল। তবে অ্যাডসগুলো লাইভ হয় আর কি, এটাতে আমার একটা প্রবলেম হয় না, ঠিক আছে। এই যে আমার পরবর্তী অ্যাডস, এই যে আমার এই সাইটে আমার 20টা অ্যাড আছে, প্রত্যেকটা অ্যাডস লাইভ, ঠিক আছে। এটা কোনো প্রবলেম করে লাইভ করে দেয়। এখন আপনি যদি লাইভ নিতে চান, ইজিলি আপনাকে জাস্ট এই লিঙ্কটা নিতে হবে, মূল লিঙ্কটা নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাডগুলো পোস্ট করার প্রসেসিং। এখন আপনারা যত ইউনিক সাইটে, আমি বলি আমাকে একটু বলতে চান, যত ইউনিক সাইটে পোস্ট করবেন তত আপনাদের ইউনিক এক্সপিরিয়েন্স তৈরি হবে। এই হচ্ছে পোস্টিংয়ের ব্যাপারটা। এরপর আমরা শিখবো যে এটা আপনাকে ক্লায়েন্টকে আপনি কিভাবে একটা রিপোর্ট জমা দিবেন, ঠিক আছে। জি ভাই বলেন। হ্যাঁ, আমরা যখন খুঁজবো আর কি এই ওয়াটসঅ্যাপের সাইটগুলো খুঁজবো, তখন বাড়িতে লাইভ লিঙ্কটা দেবো, তখন কি আমরা এই অ্যাক্টিভ হওয়ার আগের লিঙ্কটা দেবো না অ্যাক্টিভ হওয়ার পরে দেবো? এইটা অ্যাকচুয়ালি
আমরা যেই অ্যাডগুলো অ্যাপ্রুভ হয় আমরা সেই অ্যাডগুলো লাইভ লিঙ্কগুলোই দিব আর কি। তবে এইটা অ্যাপ্রুভ হয়ে যায়, আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে হয়তো মেবি অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে, কারণ আমি অলরেডি অনেকগুলো কাজ করছি তো। যখন আমরা খুঁজবো এই ক্লাস বেস সাইটগুলো গুগল থেকে, তবে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এটা করতে পারেন যে লাইভ লিঙ্কটা নিয়ে এটা একটা মার্ক করে রাখলেন, ঠিক আছে, হয়তো 24 ঘন্টা পর বা 6 ঘন্টা পরে বা একটা নির্দিষ্ট সময় পরে আপনি চেক দিলেন যেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, ঠিক আছে, এটা করতে পারেন। জি ভাই, এটা অ্যাপ্রুভ কিভাবে হবে, মানে কিভাবে বুঝবো এটা অ্যাপ্রুভ হয়েছে? ওই যে আপনি যখন লাইভ লিঙ্কে আমি সাপোজ আমি এই লিঙ্কটা কপি করলাম, আমি নতুন একটা ট্যাবে গিয়ে পেস্ট করলাম, দেখেন কি আসে, এই যে ওরা বলতেছে এখনো, ঠিক আছে। অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে এই লেখাটা আর এখানে থাকবে না, ঠিক আছে। এবং বিভিন্ন সাইটে গেলে আপনি বিভিন্ন রকম অপশন পাবেন, ওইখানে দেখতেই পারবেন যে এই অ্যাপটা লাইভ, এই অ্যাপটা রিজেক্টেড হয়েছে, এই অ্যাপটা আন্ডার রিভিউতে আছে, হ্যাঁ, অর্থাৎ ওইখানে বিভিন্নভাবে তারা মার্ক করে দেখায় দিচ্ছে, ঠিক আছে। যখন আমরা গুগল থেকে যখন খুঁজবো ক্লাস বেস সাইটগুলো, তখন কি আমরা এই যে অ্যাডগুলো পোস্ট করে দেখবো যে কোনগুলো অ্যাক্সেস করে অ্যাডগুলো পোস্ট করার ব্যাপারটা হচ্ছে পরে। প্রথমত আপনি যখন সাইটগুলো সার্চ করবেন তখন দেখবেন কিছু সাইট আপনার মানে তাদের ওই ডোমেইনের মেয়াদ শেষ, হোস্টিং এর মেয়াদ শেষ, ঠিক আছে, এরকম পাবেন। আমি বলে দিই সিস্টেম। এরপরে আপনাকে যদি পান, এরপরে যদি ক্লাসে ওর মধ্যে আবার মিক্স সাইট পাবেন, বিভিন্ন মানে আলতু ফালতু সাইট পাবেন যেগুলা মানে ক্লাসিফাইড সাইট না, ওগুলাকে ওইখান থেকে ফিল্টার করতে হবে। ফিল্টার করার পরে যেগুলো আপনি ক্লাসিফাইড সাইট পাবেন, যেমন ক্লাসিফাইড সাইটগুলো কোনগুলো আপনি বুঝবেন, যে এই যে পোস্ট করা একটা অপশন থাকবে, যে ক্রিয়েট ফ্রি অ্যাড, ক্রিয়েট অ্যাড, পোস্ট অ্যাড, অ্যাড লিস্টিং, এরকম অপশন পাবেন, ঠিক আছে। এই অপশনগুলো যেগুলোতে পাবেন সেগুলো হচ্ছে ক্লাসিফাইড সাইট। দেন আপনি কি করবেন, ওইখানে আপনি সাইন আপ করবেন বা রেজিস্টার করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এটা পোস্ট করবেন। পোস্ট করার পর যদি দেখেন যে এটা আপনাকে লাইভ লিঙ্ক দিচ্ছে, দেন আপনি ওই লিঙ্কটা আপনি আপনার একটা এক্সট্রা শিটে খুব সুন্দরভাবে যত্ন সহকারে রাখতে পারেন। যে এরকম যে অ্যাপ্রুভ করার টাইম দিয়ে দেয়, তারপর এগুলো এরকম দিলেও তারপর ওইগুলো আমরা ই করবো, পোস্ট করবো। বুঝলাম না আপনার কথা। যেমন আমরা যে সাইটটাতে যে এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করেনি, তো এরকম যদি হয় তাহলে সেগুলোতেও আমরা করবো, নিবেন, বাট মার্ক করে রাখবেন বিষয়টা, যে এটা পেন্ডিং এ রাখে বা এটা দ্রুত অ্যাপ্রুভাল দিয়ে দেয়, এরকম একটা মার্ক করে রাখবেন। কারণ এই সাইটটা মানে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, যেমন দেখা গেছে কোনগুলো অ্যাপ্রুভাল দেয় না, সাপোজ কিছু মানে স্প্যাম পোস্ট আছে কিছু যেগুলো ইলিগেল পোস্ট, ঠিক আছে, মানে ইলিগেল সার্ভিস প্রোভাইড করে, বা এমনটা ব্যান ওয়ার্ড আছে, যেমন এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো মানে অ্যাপ্রুভ করে না, ওই ওয়ার্ডটা দেখা মাত্রই আপনার পোস্টটা ওরা কি করবে, রিজেক্ট করবে, ঠিক আছে। আর যদি আপনি যেমন এই পোস্টটা আমি যদি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাতে পারবো হয়তো, যে দেখবে যে এই পোস্টটা 100% লাইভ হয়েছে, কারণ এই পোস্টটা মানে ডিসেবল করার মতো কোনো অপশন নাই এখানে। এই পোস্টটা যে রিজেক্টেড করবো এরকম কোনো অপশন এখানে, বা এরকম কোনো ওয়ার্ড বা এরকম কোনো ইমেজ বা এরকম কোনো মানে তাদের রুলস আমি ভায়োলেট করি নাই, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তবে একটা কোশ্চেন ছিল, জি, আমি যে লিঙ্কটা দিব বায়ারকে, তো বায়ার যখন এই লিঙ্কে প্রবেশ করবে তখন তো আমার লগ ইন দেওয়া এখানে, তো ও অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ, অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। যেমন আমি এর আগে যে লিঙ্কটা ইয়ে করলাম তো কেটে ফেললাম, আচ্ছা আমি হিস্ট্রি থেকে আমি সাপোজ আপনাদেরকে আমি এটার লাইভ প্রুফটাই দেখাই। ওটাতে পাবলিক করা থাকে। হ্যাঁ, এটা পাবলিক করা থাকে, এটা পোস্ট করা মানেই পাবলিক, কারণ আপনি পোস্ট করলেন আপনার পোস্টটা খালি আপনি দেখতে পারবেন। বায়ার দেখা মানে কি, বায়ার দেখা মানে সে একজন ক্রেতা হিসেবে এই পোস্টটা দেখতেছে, ঠিক না। জি জি জি। এখন যদি সে দেখতেই না পারে তাহলে এই পোস্টটা করার মানে কি, ঠিক আছে। আপনি এটা তো এখনো লাইভ হয় নাই, যার কারণে এটা আমি যদি একটা ইনকগনিটো মোডে অন করে যদি আমি দেখাই আপনাকে, এই যে এটা অ্যাপ্রুভ হয় না বিধায় এখন লেখা আছে, দেখছেন যেটা 24 ঘন্টা সময় লাগবে, 24 ঘন্টার মধ্যে এখনো অ্যাপ্রুভ, এটা এখনো হয়নি, 24 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেলে এই লাইভ লিঙ্কটা ক্লিক করলে বায়ার আপনার লাইভ পোস্টটা দেখতে পারবে, ঠিক আছে। তো এবার আমরা আসি, আমরা কিভাবে আমরা শিটটা দেবো বায়ারকে। একটা কোশ্চেন ছিল, জি জি, ওই যে ডেসক্রিপশন যে বলছিলেন,
মানে একটু ডিফারেন্ট করে দেওয়ার জন্য যে কোনো ওয়েবসাইটে মানে ডেসক্রিপশন তো আপনার সেমই দেওয়া হয়েছে, সেম দিলে কোনো সমস্যা হবে? আপনি ইউনিক সাইটে সেম ডেসক্রিপশন সেম কন্টেন্ট দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বাট একই সাইটে ডুপ্লিকেট পোস্টটা মানে পছন্দ করে না বায়ার। দোয়া করবো সামনে ভালো থাকবো। ঠিক আছে, তো আমরা একবার দেখি যে কিভাবে আমরা এরকম ভাবে, আমি আসলে এটা দেখাবো না, এটা একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার। আমি যদি এই দেখেন আমার এখানে ক্লাসিফাইড সাইট শিট, ইউএসএ, ইউকে, সুইজারল্যান্ড, নাইজেরিয়া, ইন্ডিয়া, জার্মান, ফিনল্যান্ড, ইউরোপ, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া অ্যাভেলেবল সাইটের লিঙ্ক আছে। ঠিক আছে, তো আপনার কাছে যখন এরকম লিঙ্ক থাকবে তখন আপনি থাকবেন মানে ক্লাসিফাইডের হিরো। ঠিক আছে, জি জি। হ্যাঁ, এই যে অল অর্ডার, আমি মোটামুটি আমার কিছু অর্ডারের আমি ইনফরমেশন রেখে দিচ্ছি, কারণ অনেকের সাথে দেখা গেছে এক্সপিরিয়েন্স শেয়ার করতে একটা হয়। প্রশ্ন ছিল, বলেন একটা ভাই, প্রশ্ন ছিল ভাইয়া, বলেন ভাই। আমি প্রথম থেকে দেখতে পারিনি, তো এখন আমরা ক্লাসিফাইড এই সাইটটি আমরা কিভাবে পাবো? মানে গুগলে যদি আমরা সার্চ করি ক্লাসিফাইড সাইট, হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি তো, প্রথমেই দেখাই দিচ্ছি। আপনি যদি গুগলে সার্চ করেন তখন অ্যাভেলেবেল সাইট পাবেন, হাজার হাজার সাইট পাবেন। সেখান থেকে আপনাকে এই একটা করে আপনাকে বাছাই করতে হবে আর কি। এটাই কষ্ট। এই কষ্টটা একবার করে ফেলতে পারলে আল্লাহর রহমতে আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না। কারণ আমার এখন যে সাইট আছে, আমার সাইট কালেক্ট করা লাগে না। আমার এই সাইট দিয়ে আমার ওই এনাফ বায়ারকে 500-1000 পোস্ট করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি এবার দেখে আপনাকে রিপোর্টটা কীভাবে দিতে হবে। এখানে মূলত দুইটা শিটে, কারণ একটাতে হচ্ছে আপনার ওই লগ ইন অ্যাক্সেসগুলো রাখবেন। ঠিক আছে, একটা শিট থাকবে যেখানে আমি দেখাই দিই, এখানে এটার ভিতরেই সাপোজ এটাতে আপনার লগ ইন অ্যাক্সেসটা রাখবেন, আপনার সাইটের নাম, ইউজার নেম, ঠিক আছে, ইমেল, পাসওয়ার্ড, সাইটের নেম, তাহলে এখানে সাইট নেম, অবশ্যই ইউজার নেমটা রাখতে হবে, ইউজার নেম, এখানে ইমেল, পাসওয়ার্ড। ঠিক আছে, আপনি এভাবে করে আপনার ইমেলটা তো আমি যেটা দিয়েছি ওই যে আইডি। হ্যাঁ, ওইটাই মানে এগুলো হচ্ছে আপনার লগইন অ্যাক্সেস আর কি। জি জি, বুঝতে পেরেছি। সাইট নেম না, এটা সাইট হচ্ছে লিংক। আর যেটা বললাম যে গুগলে সার্চ করে রাখলে তো হয় নাকি ভাই? হ্যাঁ, ওইটা আপনি যখন লগ ইন করেন তখনই বা সাইন আপ করেন, তখন ওই সাইন আপ করার পর একটু 4 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করবেন। ঠিক আছে, কারণ ইনস্ট্যান্ট আপনাকে সেভ করার অপশনটা দিবেন তাহলে তার এটা লাগবে না না। যদি এখন ওইটা সাপোজ আপনার সেভ করতে মনে নাই বা আপনি ভুল করে ফেলছেন বাই চান্স কোনো একটা কারণে, ওই অপশনটা আপনি পাইলেন না। ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে? এগুলো ভাই সেভ না থাকলে পরে তো ওটা পোস্ট করার সময় প্রবলেম হবে, কারণ আবার সেই খোঁজাই লাগবে। হ্যাঁ, তখন আবার খোঁজা লাগবে এবং আপনাকে ওই যে করতে হবে, রিকভার করতে হবে। দেখা গেছে আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, আবার ইমেল দিয়ে আবার নতুন করে আবার মানে ফরগেট করতে হবে, আপনার পাসওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। পাসওয়ার্ড যদি সেভ করা থাকে তারপরে তো এই সাইটগুলো থেকে আবার খুঁজে বের করতে হবে। যদি এখানে হ্যাঁ, আমি তো সেটাই বললাম, এই যে সাইট সাপোজ আপনি অ্যাডলেম বুকমার্ক করে রাখবেন। না বুকমার্ক কেন রাখবেন? আসলে আমি বলতেছি আপনাকে, ওয়েট, সেটাই বলতেছি, বুকমার্ক আমি বলে দিচ্ছি ভাইয়া, ওয়েট আমি বলে দিচ্ছি। এই যে আপনি জাস্ট এই সাইটের লিঙ্ক এভাবে করে আপনি একটা শিট বানাবেন, আমি বলে দিচ্ছি। আমি আপনাকে আমি আমার শিটগুলো কীভাবে করছি সেটা দেখাতে পারবো না প্রাইভেসির জন্য অ্যাকচুয়ালি, কিন্তু দেখাতে পারলে আমি এইখানে দেখাই দিচ্ছি যে আপনি কীভাবে করবেন বেসিক্যালি। হ্যাঁ, যে ওকে একটু ধারণা দিতে হবে। হ্যাঁ, সাপোজ আমি আপনি এভাবে করে একটু বোল্ড করে একটু বড় করে সুন্দরভাবে শিটটা আপনি সাজায় নেন, যাতে আপনার কাজ করতে ভালো লাগে। ওকে, এভাবে করে আমরা সাইটটা সাজায় নিলাম। ওকে, সাপোজ এখন আমরা এটাতে এভাবে করে আমরা একাধিক, আমরা তো যে লিঙ্কগুলো কালেক্ট করবো এভাবে করে আমরা এভাবে একটা শিট বানাবো। ঠিক আছে, একটা শিট বানাইলাম, মানে সাপোজ আমরা এই লিঙ্কগুলো কালেক্ট করলাম। হ্যাঁ, এবং এটার ইউজার নেম থাকবে, ঠিক আছে, এটার ইমেল থাকবে, এটার পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে, ব্যবহার করে আমরা একটা শিট বানালাম। কারণ আপনি যখন পোস্ট করতে যাবেন জাস্ট কী করবেন, এখান থেকে লিঙ্কগুলো এভাবে কপি করবেন, কপি করে ওই শিটে গিয়ে জাস্ট আপনি পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে কাজ শুরু করবেন একটা করে। ওই জন্য আপনার বুকমার্ক করা লাগবে না। এত সাইট বুকমার্ক করলে আপনার কম্পিউটার হ্যাং হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো আইডিয়া দিয়েছেন। ঠিক আছে, বুকমার্ক করো, সব তো বুকমার্ক করো। দেখেন আমার এখানে সব বুকমার্ক করা নাই তো, আমার শেন্স টুল, নিউ ইয়র্ক কমার্স, এখানে মানে আমার যে প্রয়োজন যেগুলো বেসিক্যালি, যে আমার যে বুকমার্ক, এগুলো সব আমার প্রয়োজনীয় আমার কাজের জন্য, এগুলো সব আমার বুকমার্ক করা। ঠিক আছে,
কিন্তু আপনার সব সাইট তো আর বুকমার্ক করা লাগবে না। এই এত সাইট বুকমার্ক করলে হবে? আপনার মাথা খারাপ হয়ে যায়। আপনি যদি 1000 সাইট বুকমার্ক করেন, এই 1000 সাইটের মধ্যে থেকে আপনার কোন সাইটটা কাজ করে সেটা খুঁজে বের করতে আপনার দম বেরো যাবে। এটা দরকার নেই, আপনার শিট বানাবেন সুন্দরভাবে, শিট থেকে কপি পেস্ট করে নেবেন। এটা হচ্ছে আপনার ওই আপনার সাইটের লিঙ্কগুলো রাখার জন্য শিটটা তৈরি করবেন। এরপরে হচ্ছে যেটা আপনি কিভাবে আপনি একটা রিপোর্ট তৈরি করবেন। জাস্ট এখানে আপনি প্রথমত রাখবেন সিরিয়াল নাম্বার, ভাই একটা প্রশ্ন ছিল। জি বলেন। কিছু কিছু সাইটে ভাইয়া ঢোকা যাচ্ছে না, ঠিক আছে, মানে ঢুকলে পর শুধু লোড নিচ্ছে, এরপর ইয়ে হচ্ছে, এটা কি ভিপিএন ব্যবহার করে ঢুকা যাবে না কি হয়েছে? যদি এমন হয় 404 বা আপনি ব্যান্ড আপনার আইপি থেকে ব্যান্ড করে অথবা 404 যদি অপশন থাকে, তখন মানে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন খুব একটা ইউজ করতে হয় না, ভিপিএন এগুলো খুব রেয়ার, দেখা গেছে 2-1টা সাইটে, কিন্তু ভিপিএন লাগে না আর কি। 404 মানে হয় মানে আমার সাইটে লগ ইন করতে গেলে এখানে লেখা ওঠে 404। ও আচ্ছা আচ্ছা, এরর রিপোর্ট। হ্যাঁ, ওগুলোতে একটু মানে ভিপিএন ইউজ করবেন, দেখবেন যদি না হয় তাহলে কিছু করার নেই, কিন্তু আপনি ট্রাই করবেন আর কি। তো আমরা এভাবে সিরিয়াল নাম্বার দেওয়ার পরে এবার আমরা দিব ক্লাসিফাই সাইট লিঙ্ক। ওকে, দেন আমরা এখানে দিব আচ্ছা এখানে না, এটার পরে আমাদের আরো কিছু অপশন দিতে হবে। আমাদের এখানে আরো কিছু অপশন যাবে। আচ্ছা কতজন আছে ক্লাসে একটু দেখি তো। আচ্ছা আছে, আমি সহ 19 জন আছি আর কি, ভালো আলহামদুলিল্লাহ। ওকে, দেন এখানে লিখতে হবে স্টেট, এখানে লিখতে হবে সিটি, ঠিক আছে। এখানে লিখতে হবে লাইভ লিঙ্ক, এবং লাস্টে আমরা দিতে পারি স্ক্রিন। প্রথম 2, 4, 5, 10টা কাজ যখন আপনি করবেন তখন আপনাকে স্ক্রিনশট লিঙ্কটাও দিয়ে দিয়েন আর কি, ঠিক আছে, জাস্ট আপনার প্রফেশনালিজম দেখানোর জন্য। এরপর যখন আপনি মোটামুটিভাবে 10টা 8টা রিভিউ হয়ে যাবে প্রোফাইলে, এরপর আর এইগুলা এক্সট্রা, তখন আর স্ক্রিনশট দেওয়া লাগবে না। বাট আপাতত একটু স্ক্রিনশট দিন, বায়াররা আর কি মানে খুশি হয় যে আপনি একটু পরিশ্রম করছেন, বায়াররা আর কি খুশি হবে। আর যখন আপনার মোটামুটি প্রোফাইলটা একটু ভারী হয়ে যাবে, লিঙ্কটা ভারী হয়ে যাবে রিভিউতে, তখন আর এই স্ক্রিনশট লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই স্ক্রিনশট লিঙ্ক কেউ চেক করে না। কারণ বায়ারের দরকার কিচ্ছু না, বায়ারের জাস্ট দরকার লাইভ লিঙ্ক। এবং হয়তো এইগুলোতে চোখ বুলাবে যে আপনি কি ডিফারেন্ট স্টেট এবং ডিফারেন্ট সিটিতে পোস্ট করছেন কিনা, এবং আপনার সাইটগুলো ডিফারেন্ট কিনা, এগুলো এক নজর বুলাবে। জাস্ট এক নজর বুলানোর পরে এরপর একটা একটা করে সে হয়তো লাইভ লিঙ্কগুলো চেক করবে। হয়তো বা 50টার মধ্যে সে 50টা চেক করতে পারে, বা 50টার মধ্যে সে 5টাও চেক করতে পারে, যে কোনো 5টা, এটা বলা যায় না কোনটা চেক করতে। তখন যখন সাপোজ আপনার 50টার মধ্যে আপনি সাপোজ 49টা পারফেক্ট, একটা ভেজাল, তখন বায়ার সে চোখে ওই একটা ভেজালটাই পড়লো, তখন বায়ার কি মনে করবে, ও মনে হয় তাহলে অনেকগুলোই ভেজাল করছে। এরকম আমার সাথে হয়েছে আর কি, যার কারণে আমি এটা শেয়ার করলাম। হ্যাঁ, বায়ার কি করছে, হ্যাঁ আপনি আলাদা আলাদা স্টেটে পোস্ট করবেন না, যেমন প্রথমে আপনি অ্যালাবামাতে পোস্ট করলেন, অ্যালাবামা পোস্ট করলেন। আসলে একটা ক্লাসিফাইড সাইট মূলত স্টেট বেস হয় না, একটা ক্লাসিফাইড সাইট হয় কান্ট্রি বেস অথবা হয় গ্লোবাল, অর্থাৎ আপনি বিশ্বের অনেকগুলো কান্ট্রিতে পোস্ট করতে পারবেন অথবা একটা নির্দিষ্ট কান্ট্রিতে পোস্ট করতে পারবেন, বাট স্টেট বেস ক্লাসিফাইড সাইট হয় না, ঠিক আছে। কিন্তু বায়ার কি বলতে পারে যে একটা নির্দিষ্ট স্টেট বা সিটিতে আপনি, হ্যাঁ বলতে পারে যে তুমি ক্যালিফোর্নিয়াতে পোস্ট করো, তখন আপনাকে ওই সাইটগুলোতে ক্যালিফোর্নিয়াতে পোস্ট করবেন, কারণ ওই সাইটগুলোর মধ্যেই তো ক্যালিফোর্নিয়া অপশন আছে। স্টেটগুলো তো সেম হয়ে যাচ্ছে তাহলে, সিটিগুলো না, তো সাপোজ আপনি এখানে বায়ার বললো আপনাকে অ্যালাবামার পোস্ট করতে, এখন অ্যালাবামার মধ্যে তো 50 না 100 ধরনের সিটি আছে, 100টা ডিফারেন্ট সিটি আছে, আপনি 100টা আলাদা সিটিতে পোস্ট করবেন, ঠিক আছে। তো আপনি এখানে সিরিয়াল নাম্বার দিলেন 1 2 3, এভাবে সিরিয়াল নাম্বার দেওয়ার পরে 3টা সিলেক্ট করার পর নিচে যখন আসি একটু প্লাস চিহ্ন আসলে নিচে জাস্ট টান দেবো,
টান দিলে সিরিয়াল নাম্বার অটোমেটিকলি নিয়ে নেয়, ঠিক আছে? সিরিয়াল নাম্বার দিলাম, এরপর আমরা আমাদের যখন পোস্ট করলাম, পোস্ট করার সাথে সাথে তখন আমাদের কি করতে হবে, আমরা যখন পোস্ট করি, পোস্ট করার পরে যে আমরা নিউ ইয়র্কে পোস্ট করছি, এখান থেকে নিউ ইয়র্কটা কপি করলাম, সাপোজ। আচ্ছা, নিউ ইয়র্কটা কপি করার পরে এখান থেকে আমরা এই যে সিটিটা আছে এটা কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম। এবার আমরা সাইটের লিঙ্কটা কপি করলাম, এই সাইটের লিঙ্কটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, হেডলাইন প্রো পেস্ট করলাম এবং আমরা অ্যাডসের লাইভ লিঙ্কটা পোস্ট করলাম। সাপোজ এটা হচ্ছে অ্যাডসের লাইভ লিঙ্ক, এবং লাস্টে আপনি একটা স্ক্রিনশট লিঙ্ক দিয়ে দিতে পারেন। এটা যখন থাকবে না, কি আপাতত দিয়ে না, ঠিক আছে? সাপোজ আমাদের এটা ধরুন নাই, আমরা স্ক্রিনশট, আচ্ছা স্ক্রিনশট কিভাবে নেয় এটা তো সবাই জানেন নাকি? স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমরা লাইট শট ইউজ করবো, সবচেয়ে অতি উত্তম হয় এটা। আমরা জাস্ট এখান থেকে এতটুকু, পুরোটা দরকার নেই, জাস্ট এতটুকু, আমরা এটাকে আমরা আপলোড করে দিই। আপলোড করার পর আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে আমাদের শিটে বসিয়ে দিলাম, ঠিক আছে? এখানে একটা বিষয় জানায় রাখি, যেমন ধরেন সাপোজ আপনি যখন স্ক্রিনশট, আচ্ছা এটা যেমন আপনি সাপোজ আমি এখনই বলে দিই বিষয়টা, এটা মানে এটা জাস্ট সরাই নিই, এখন আপনার লিঙ্ক কিন্তু অনেক বড় দেখা যায়, ঠিক আছে? আপনার এমন একটা সময় আসলো যে আপনার স্ক্রিনশট দেওয়া লাগবে না, বা আপনি বায়ারকে বলছেন যে আপনি তাকে স্টেট, সিটি, ক্লাসিফাইড সাইট লিঙ্ক এবং অ্যাডস লাইভ লিঙ্ক দিবেন, তখন দেখেন লিঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? খারাপ দেখা যায়। এবার যখন অনেকগুলো লিঙ্ক হবে তখন কিন্তু দেখেন খারাপ দেখা যায়, ঠিক না? পুরোটা একটা বড় একটা লিঙ্ক দেখা যায়। এটাকে আমরা শর্ট করে নেব। শর্ট করে বলতে কীভাবে শর্ট করি, মানে আমরা এই যে রোটা, সেলটা আছে, আমরা এই সেলটার মধ্যেই আমরা এটাকে রাখবো। তখন কী করতে হবে, আমাদের এটা ফরম্যাট থেকে যাতে হবে টেক্সট ওয়ার্পিং, এখান থেকে ওয়ার্প, দেখেন আমাদের এই যে রোয়ের ভিতরে চলে আসছে, ঠিক আছে? আমরা এটাতে যদি আমরা ফরম্যাট থেকে টেক্সট ওয়ার্পিং, আমাদের হচ্ছে ক্লিপ, হ্যাঁ আমরা ক্লিপ দিব। ক্লিপ দিলে কী হবে, জাস্ট এই সেলের মধ্যেই সকল টেক্সটগুলো সুন্দরভাবে থাকবে। এখন যদি আমাদের এতগুলো লিঙ্ক হয় তাহলে কিন্তু জিনিসটা সুন্দর দেখা যায়, তাই না? বাইরে বেরোচ্ছে না। এই কাজটা আমরা করে দেবো আর কি, সৌন্দর্যের জন্য। আর যদি আপনি স্ক্রিনশট লিঙ্ক দেন তাহলে এটা করা লাগবে না, কারণ তাহলে তো আপনার যখন এখানে একটা টেক্সট চলে আসে তখন অটোমেটিকলি এই রোয়ের যত টেক্সটগুলো থাকে অটোমেটিকলি এই রোয়ের মধ্যেই চলে আসে, ঠিক আছে? কিন্তু স্ক্রিনশট লিঙ্ক যদি না দেন তখন আপনাকে এই কাজটা একটু করে নেবেন সবাই, জিনিসটা সুন্দর দেখাবে আর কি। জাস্ট ফরম্যাট থেকে টেক্সট ওয়ার্পিং এবং টেক্সট ওয়ার্পিং থেকে ক্লিপ, ব্যাস। অথবা আপনি এটা একটা করতে পারেন, অথবা সরাসরি আপনি একটা কলাম ধরে, যেমন এই কলামটা আপনি ধরে আপনি ফরম্যাটে গিয়ে টেক্সট ওয়ার্পিং ক্লিপ হয়ে যাবে, পুরো কলামটাই ক্লিপ হয়ে যাবে যতগুলো টেক্সট থাকে। এভাবে করতে পারেন। এই হচ্ছে আপনাকে প্রুফটা দেওয়ার প্রসেসিং। এখন এখান থেকে আপনি দুইভাবে বায়ারকে রিপোর্ট দিতে পারেন। এক হচ্ছে আপনি এখান থেকে তার সাথে আপনার এই, আচ্ছা লিঙ্ক একটা নাম দিতে হবে আমাদের এখানে। একটা হচ্ছে আপনি এখান থেকে তার সাথে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। যেমন আমি শেয়ারে ক্লিক করে চেঞ্জ এখান থেকে আপনাকে কি করতে হবে, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে লোডিং হচ্ছে, লোডিং হোক। আচ্ছা, লোডিং হওয়ার পরে যে এখানে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করে জাস্ট এখানে ভিউয়ার দেওয়া আছে, আমরা এটাকে এডিটর করে দেবো, ঠিক আছে? জাস্ট এডিটর করে দিয়ে কপি লিঙ্কে ক্লিক করে সাপোজ আমি আমার ক্লায়েন্টকে কী করবো, এই লিঙ্কটা ডেলিভারি করে দেবো। ডেলিভারি অপশানে যে টেক্সটগুলো লেখে এই টেক্সটের নিচে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। এই একটা প্রসেসিং। আর দ্বিতীয় একটা প্রসেসিং হচ্ছে
আপনি চাইলে ফাইল থেকে সরাসরি ফাইলটাকে ডাউনলোড করতে পারেন মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করে আপনি এই ফাইলটাকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই ফাইলটাকে আপনি ডেলিভারি করে দিতে পারেন। প্রথমত আমি রিকমেন্ড করবো যে আপনারা ফাইলটা ডেলিভারি দিবেন। ঠিক আছে, কারণ আপনি যদি ফাইল অপশন যদি কোনো কিছুই না দেন, বিষয়টা খারাপ দেখা যায় ফাইবার থেকেই, আপনারা অন্তত একটা ফাইল দিয়ে দিতে হয়। ঠিক আছে, একটা কোশ্চেন ছিল। জি, এই দুইভাবে আমি শেষ করি এই দুইভাবে আপনি আপনার বায়ার রিপোর্টটা দিতে পারেন। তো এই হচ্ছে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত। এখন জাস্ট শুরু হবে আর কি। কোশ্চেন আপনারা অনেক পাবেন কাজ করতে গেলে। ঠিক আছে, তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, দেখেন এইখানে আমি যদি এয়ারতে ক্লিক করি, দেখেন এখানে কমপক্ষে 22 পর্যন্ত আছে। আমাদের এখানে 22 পর্যন্ত একটা নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আপনাকে 22 থেকে 30টা। আমরা কি করব, আগামী ক্লাসের আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমরা সর্বোচ্চ 50টা। ঠিক আছে, 50টা এনাফ। আপনারা যদি 50টা বেশি করতে পারেন কোনো সমস্যা নাই। 50টা যত বেশি করো তত আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, আপনাদের নলেজ হবে, এবং আপনাদের মধ্যে নতুন কোশ্চেন তৈরি হবে। আমার কাছে কোশ্চেনটা করলে আমি আপনাদেরকে অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, যত বেশি করবে তত লাভ। তবে কমপক্ষে আপনারা মানে 50টা পোস্ট আপনারা করবেন। করলে কি হবে, আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন, যখন আপনাদের গিগটা ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনাদের একটা পোর্টফোলিও দিতে হবে। ঠিক আছে, দেখাই, সাপোজ আপনি 50টা পোস্ট করলেন, এটা আপনার একটা পোর্টফোলিও। ঠিক আছে, এখন আপনি কিন্তু পোর্টফোলিও কীভাবে দেবেন, আপনাদের এই যে এখান থেকে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এই স্ক্রিনশটটা কিন্তু আপনাকে পোর্টফোলিও দিতে হবে। ঠিক আছে, তো আমাদের গিগ ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের পোর্টফোলিও দিতে হবে যে আমরা কাজ করেছি ইতিপূর্বে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও ক্রিয়েটের জন্য আমাদের অন্ততপক্ষে আমাদের কাজগুলো করতে হবে। তো আমি যেটা অ্যাসাইনমেন্ট দিলাম, আগামী বুধবার আপনারা অবশ্যই কমপক্ষে 50টা পোস্ট করবেন, এবং যত বেশি পারেন তত করবেন। এতে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। আমাকে কোশ্চেন করলে আমি ইনশাআল্লাহ যদি আমি সেই সম্পর্কে যদি অবগত থাকি তাহলে জানা থাকবে। আপনি আগে পড়া হচ্ছে আপনার আগে বা কাজ সেরকম একটা না, সেটা দরকার নেই। আপনি কি করেন, আপনি যে কোনো একটা কন্টেন্ট তৈরি করে বা যে কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট থেকে একটা মানে প্রোডাক্ট নিয়ে সেটা আপনি করেন, আপনার মন মতো আপনি করেন। আমার কন্টেন্ট দেওয়া দরকার নেই। ঠিক আছে, কন্টেন্ট আপনি হাজার বানিয়ে নিতে পারবেন। যেমন একটা ই-কমার্স ওয়েবসাইটে যান, অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের ডিটেলস নিয়ে জাস্ট মানে যা চাই 100% পূরণ করবেন আর কি, সব নিবেন। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের ভালো একটা নলেজ হবে। তো আজকের ক্লাসের রেকর্ডিংটা এই পর্যন্তই আমি স্কিপ করতে চাচ্ছি। রেকর্ডিংটা তাহলে স্টপ করে দিই, এরপর আপনাদের যার যে কোশ্চেনগুলো আছে সেগুলো করেন, ইনশাআল্লাহ অ্যান্সার দিব। কারণ কি, কোশ্চেনের অ্যান্সারগুলো এই রেকর্ডিংয়ের ভিতরে দিয়ে দিলে পরবর্তী তার কেউ ক্লাসে জয়েন করতে চাইবে না, মনে করবে যে এই কোশ্চেনের অ্যান্সার তো আমরা ভিডিও থেকেই পেয়ে যাই, তাইলে তো আর ক্লাস করার দরকার নাই। এই হচ্ছে বিষয় আর কি। তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। কেমন রেকর্ডটা স্যার কোনখানে আপলোড হবে? আমি এটা বলবো অবশ্যই। আমি স্ক্রিনটা ক্যান্সেল করে দিই।